عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জান্নাতুর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমাকে সেই মাহফিলে বসে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাদ মাগরিব তাকিয়া শেখুল হাদিস উস্তাদুল উলামা উস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আপনারা সামনে নসিহত করছেন, আমারে দাওয়াত দিছেন। আমিও টাইম দিছিলাম 8:30টায়, অবশ্য আল্লাহ টাইমের আগে আনি পৌঁছাইছে। আর নসিহত তো সারায় করিয়া আপনারাও হুনত্রা, তবে আমরা আমলের বড় অভাব। সবে নসিহত কম বেশ তোরাও বেশক সারায় শুনি, মগর আমল করি না। যে কোনো বিষয় যদি আপনি আমলিয়তর যে কোনো লাইনে শুনয়, তবে জরুরি হইল আপনি মানিয়া চলা। নসিহত খালি খরাইলে হয় না, করলে হয় না, শুনলেও হয় না। বাস্তবে রূপান্তরিত করিয়া নিজের জিন্দেগিরে পরিচালনা করার নাম নসিহত শুনা। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বর্তমান যে জমানা, এমন এক জমানাতেই আমরা পৌঁছেছি। একদিকে জালিম হলে মাদারিস মাসাজিদ ধ্বংস করার চক্রান্ত সম্পূর্ণরূপে করে, অন্যদিকে আমরা পার্সোনাল ম্যাটার, পারিবারিক ম্যাটার নিয়ে মাসাজিদ এবং মাদারিস ধ্বংস করার চক্রান্ত আমরা করি। সমাজে ধ্বংস করার চক্রান্ত আমরা করি। আমরা পার্সোনাল ম্যাটার লইয়া আমরা ফিতনা করিয়া সমাজ কিলা বিগ্রানি যায়, ওই টেনশন লইয়া আমরা ব্যস্ত থাকি। এই জন্য আজকে সমাজে শান্তি নাই, মহব্বত নাই, মায়া নাই, ঐক্যবদ্ধতা নাই। জমিনও নিজরে সবসময় নিজে এক বড় মানুষ হিসাবে আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করি, অথচ এইখান আমরা জানি না যে আল্লাহ যারে বড় বানায় সে বড়, আর আল্লাহ যারে বড় বানায় না, পৃথিবীর সারার সামনেও নিজরে বড় পরিচয় দিলেও আপনি হৌ ছুটও তা। এই জন্য ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিকও মাতিবানি কিছু। ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ভিতরে বইবার জায়গা আছে, বারে উবাইয়া ঠান্ডা খাওয়া থেকে ভিতরে বই দেখুয়া। তো খোয়াত আসলাম আমরা, ইজ্জতর মালিক আল্লাহ না বন্দা ভাই? জবাব দিবা, ইজ্জতর মালিক হে আল্লাহ, আর বেইজ্জতর মালিক আল্লাহ। এখন সমাজ হলো হয়ে গেছে নানি, বেটারে রুটি দি যদি গটক দিয়ে আপনি খৈনা বেটি চাওয়াই, আর গটকর খৈনা বেটিও আনিয়া আপনার ফুয়ার লগে যদি শান্তিতে ফ্যামিলি চলে, তে গটকরও তারিফ করা হয়, খৈনা বেটির 14 গোষ্ঠীর তারিফ আর প্রশংসা করা হয়, ওলা না মাথুন না খানে। আর যদি খৈনা বেটি আনার বাদে যদি বেড়া লাগি যায়, তে গটকে তো গাইল খায়, গটকর 14 সিঁড়িও গাইল খায়, খৈনা বেটিরও 14 সিঁড়িয়ে গাইল খায়, ঠিক না অঠিক ভাই? হাসানানি। অথচ আমরা পড়েছি ওয়াল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনা 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজে আইন। এর মধ্যে তাকদীরের উপরে বালা বুরা যা কিছু হয়, প্রত্যেকজন মুসলমানের বালা খাত থেকে আল্লাহর পক্ষ থেকে হয়। আমার উপরে বিপদ আপদ আইলেও আল্লাহর পক্ষ থেকে হয়। এর উপরে ঈমান আনাও প্রতিজন মুসলমান নর আর নারীর লাগি ফরজে আইন। হুকা সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান বালা হইলে খুশি হয়, আর মন্দ পাওয়ার বাদে যদি কোনো মুসলমান বেজার আর নারাজ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই মুসলমানের ঈমান পরিপূর্ণ হইছে না, এগুর মধ্যে মুনাফিকের গন্ধ পাওয়া যায়। হুকা নাউযু বিল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করিয়া দেন, নবী আপনি জানাইয়া দেন 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজে আইন। ওই 7টা জিনিসের উপরে যদি যত মুসলমানে বিশ্বাস করিয়া নিজের জিন্দেগি পরিচালনা করব, ওই মুসলমান দুনিয়ার জমিনও কামিয়াবির দরওয়াজা পাইব, আর আখিরাতের ময়দানও কামিয়াবির দরজাটা পাইব। সুবহানাল্লাহ। ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররিহি, তকদিরের উপরে বালা মন্দ যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তোমারে সেকেন্ড মুহূর্ত কুটিপতি বানায় রে মুসলমান। 1 মাস পরে যদি আল্লাহ তোমারে গরিব জমিন বানাইলায়, 1 মাস পরে যদি আল্লাহ তোমারে অভাবী বানাইলায়, এই জন্য দুনিয়ার কোনো মানুষরে তুমি দোষিও না। তোমার তকদিরের উপরে বিশ্বাস করিয়া এখন তুমি একদিন করি, আল্লাহ দুনিয়ার তোমার পছন্দ আসলো, আমার সেকেন্ড মুহূর্ত ধনী বানাইছো, আবার তোমার পছন্দ হইছে আমারে গরিব বানাইতে রে দয়াল। তুমি যেই হালত আমি গুনাহগার জমিন পরিচালনা করবাই, আমি গুনাহগার ও হালত খুশি আছি। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনের দন আল্লাহ তাআলা প্রতিজন মুসলমান এক লোকের দনের মালিক বানায় না, প্রতিজন ইনসান এক লোকে আল্লাহ সম্মানের মালিক বানায় না, প্রতিজন মখলুকাত এক লোকে আল্লাহ জমিন শক্তিশালী বানায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন ইনসান জমিন আবার লোকে জমিন আবার 40 দিন আগে, অথচ 6 মাস আগে আল্লাহ তাআলা জমিনের রিজেক দিয়া দিছে। বন্দা জমিন আওয়ার আগে তোমার 6 মাস আগে আমি রিজেক জমিন ফাটাইয়া দিলাইছি, 40 দিন আগে জমিন তোমার রিজেক দিয়ে দিয়েছি। জমিন যত বড় গরিব, যত তুমি দুঃখী হও আর যত কোটিপতি হও না কেন, তোমার মকদ্দর যেই পরিমাণ দৌন দৌলত রিজেক আল্লাহ আমি দিছি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হইতো নাই তোমার কপাল থাকি তোমার মকদ্দর রিজেক রে সিনাইয়া নিত। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা চা দিতরা মুখ বন্ধ করি চা বাটই, আর যারা খাইতরা মুখ খুলিয়া খাওয়া মগর আওয়াজ না, আর এমন লাইনে টান দিয়ে না যাতে সারাটা জ্বালাই ফেলাইতে। চা দিবার আগে দিলেই তাস এই মজলিসের মাঝখানে চা দিয়া এমন কিছু ফায়দা হইতো না, এলাকে জলদি দিলাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল লড়াছড়া করবা না। কয়েকটা আয়াত পড়েছি বাংলা অনুবাদ করি কম সময়ের ভিতরে আপনারা বিদায় দিব ইনশাআল্লাহ। আমিও যে লম্বা বয়ান করতাম আগের শরীর লইছে না তোনাই গেছে গিয়া, যদিও মোটা রয়েছে কিন্তু হাটও ধরা ফুরা। ডাক্তারে না করছে টোটালি খানি বাঁচিয়া খাইতাম, খাওয়া চলে টোটালি নিরামিষ মশলা না, আর মাইকো কম মাতিতাম কইছে, এর বাদেও তো পারতাম না মাথা লাগ বিষয় মাতিমু। তালাক সম্পর্কে তোরা, নমাজের সম্পর্কে তোরা, আর হারাম হালাল সম্পর্কে তোরা মাতিমু। ও আপনারা যদি বই তে মাতিম, আর যদি কোন জিনা আমরা যাইতাম কি আমি দোয়া দিয়ে দিলাই জবাব দেন বইবার ইনশাআল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল বকদ্দরের রিদেক আমরা আছে, এই রিদেক পৃথিবীর কোনো মানুষের নিতে পারতো না, এই কেন আমরা একমত নেই না তুই না খানি। যদি আপনার সময় মতো যদি না পাইতে ধৈর্য ধৈর্য ধারণ করেন, দেরিতে হইলেও আপনার মকদ্দর যে চাকরি আছে, যে কোটি টাকার সম্পদ আছে, এইগুণ আপনি পাইবা ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর কোনো মানুষে এই সম্পদ আপনার কাছ থেকে ছিনাইয়া নিতে পারতো না। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সম্পদ লইয়া মাইর করি না, জমিনের বাট বাটুরা লইয়া মাইর করি, অথচ কোরআনে করিমর সূরা বাকারার মধ্যে প্রথম নম্বর ফারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরি জবানার প্রতিজন উম্মতে মুহাম্মদী অখলরে দুনিয়ার জমিন ইনসাফওয়ালা উম্মত হিসাবে রূপান্তরিত করিয়া আমি আল্লাহ জমিনও ফাটাইছি। কও সুবহানাল্লাহ। আসমানের আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী বা ফেরেশতা অখলরে আসমানের উপরে যা কিছু ঘটনা ও ঘটন ঘটবো, ওই আসমান তাই ফেরেশতা অখলর মাধ্যম থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ কিয়ামতের মাঠ করবা। দুনিয়ার জমিন কোন জমিনের মধ্যে তুমি চুরি করতায় রে মুসলমান, কোন জমিনের মধ্যে জিনা ব্যভিচার ঘটায়, কোন জায়গার মধ্যে তোমার বেটিরে তালাক দিয়াও তুমি মিছা মাথরায়, ওই সমস্তর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ইনসাফওয়ালা উম্মতের কাছ থেকে জমিনের ব্যাপারে আমি আল্লাহ দুনিয়ার জমিন সাক্ষী গ্রহণ করমু। কও সুবহানাল্লাহ। বন্দা তুমি লালা তাকিয়া টিয়া চন্দ্রপুর বাইপাসে যাইতে মনে করটায় গুনাহ করটায় না। বন্দা পৃথিবীর কোন মখলুককে দেখো, মানুষে দেখো কার না দেখো, তোমার ব্যাপারে মখলুকাত হল আমি আল্লাহ জমিনও দিয়া দিছি। গাছ বৃক্ষ তরুলতা পাতারে সুজা অবস্থায় কিয়ামর দিন দেখি দিছি, ওরা সারাটা দিন দেখি দাঁড়াইয়া আমার তসবিহ তাহলিল করব। চাইর ফাওয়ালা জানোয়ার করে আমি আল্লাহ সুজা করিয়া দিয়া দিছি, এরা তলে দি মুখ দিয়াও জমিন তাকি নিজরি দেখাতায় করলেও তুমি কোন জায়গার মধ্যে বইয়া ফনমাতরায়, কোন জায়গার মধ্যে বইয়া গুনাহ করতায় রে মুসলমান। হয়তো বুবা প্রাণীয়ে তোমার সব কিছু দেখে তুমি মনে করতায় মাতিতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে সাইরফাওয়ালা গরু তুমি গরুর মধ্যে লালন পালন করতায়, ওই সাইরফাওয়ালা জানোয়ারের দুধ তুমি খারায়, অথচ জানোয়ারের সামনে তুমি গুনাহ করতায়। যখন একটা গরুর সামনে তার মালিকে যখন নাফরমানি জমিন করে, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ওই সময় জানোয়ারে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে কইরে, মাহবুব এমন এক নাফরমানের গরু আমারে দেওয়ার কারণে নাফরমানে আমার সামনা খানো গুনাহ করের, আমি তোমার মখলুক সাইরফাওয়ালা বুবা প্রাণী সহ্য করতাম পারি আর না। আপনি আপনার বন্দা নাফরমানের বিচার খান্তা তুমি করিও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, হে লালার মুসলমান, ওই মখলুকাতর চকুর পানি ফেলাইয়া যে দোয়া খান্তা তোমার শান করব, আল্লাহ 100% কবুল করিয়া তোমার জিন্দেগি তাকি সুখ ও শান্তির জিন্দেগি হরাইয়া নিয়া আল্লাহ তোমারে বড় কজবাত মুবতলা করব। নাউযু বিল্লাহ। যে গাছর নিচে বইয়া মোবাইল টিপাইয়া ফ্রি ফায়ার খেলারায়, যে গাছর নিচের মধ্যে বইয়া তুমি লুডু ক্যারাম বোর্ড খেলারায়, যে গাছর নিচান বইয়া তুমি নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসার গল্প করডায়, হয়তো মনে করো জাবিরু চাইলে হুনত্রা না, তোমার আব্বায় হুনত্রা না, তোমার মায় হুনত্রা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
তফসিরে দুররে মনসুরের মধ্যে দেখলাম মুফাসসিরিনে কেরাম হলে দেখরা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় এক জনাজার মসজিদে যখন জনাজার মসজিদ সামনে দিয়া লইয়া যাইতরা তিনজন মানুষে তারিফ করিয়া কইতা আল্লাহ লালাল অমুক মানুষটা জমিন থেকে বিদায় দিছে মানুষটা বড় পালা আসলো বড় আমলি বড় নমাজি আসলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানা আওয়াজ যাওয়ার লগে লগে নবী দিয়ে লগে লগে কইলা ওয়াজাবাত দুইবার কইলা ওয়াজাবাত তিন মর্তবা কইলা ওয়াজাবাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবীরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদের জনাজা লইয়া যখন আপনার সামনে দিয়ে যাওয়া হইল আপনি লগে লগে তিনবার কইলা ওয়াজাবাত তিন মর্তবা ওয়াজাবাত কোন কারণে কইলা আমার নবী লগে লগে কইলা ও সাহাবায়ে কেরাম হল আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ তাফসীরে দুররে মনসুরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে রাখরা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত যদি কোনো মানুষ তোমার গোষ্ঠীর মানুষে তোমার পরিবারের মানুষে তোমার চাচার ঘরের ভাই তোমার দাদার তাকি লইয়া তোমার এলাকার মানুষে যদি তিনজন মানুষে যদি তোমার হালত তোমার ইন্তেকালের মধ্যে বালা তারিফ করিলায় নবীজি ফরমাইন তোমার লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ মাত বুঝছেন নি কান আমি ইন্তেকাল হওয়ার বাদে মনাসরার মানুষে আমার তারিফ করুক আর না করুক হাইলাকান্দি টাউনের মানুষে তারিফ করুক আর না করুক খাটলিছড়া বাজারের মুসলমানের তারিফ করুক আর না করুক লগর আমার চাচার ঘরের বাইয়ে যদি আমার তাকে জীবনে কোনো কষ্ট না পায় আমার লাগা ঘরের বাতি যায় যদি জীবনে কোনো কষ্ট না পায় আমার খলিঞ্জার টুকরা বইনের সম্পত্তি আত্মসাৎ না করার কারণে বনির সম্পত্তিরে ইনসাফ মুআফিক যদি আমি ফিরাইয়া দিলাই আর বইনে আমি ইন্তেকাল হওয়ার বাদে যদি আমার তারিফ করিয়া দোয়া করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমাইন আবার দ্বিতীয় মসজিদের জনাজা যখন নবীজির সামনে দিয়া নেওয়া হলো নবীজির সামনে দিয়া তিনজন মানুষে বড় জবর বদনাম করিয়া কইলা ইগুল্লা খান কম্বক ইগুল্লা খান না ফরমানিকে তার বেটিরে তালাক দিয়ে আবার বেটি লইয়া সংসার করলো ইকে তার বেটির লগে গইত যত নির্যাতন সুঙ্গার মশার লাগি করলো যে মালর লাগি তার বেটিরে জমিনের মধ্যে কত খুঁটা দিল কত কষ্ট দিল এইভাবে তোমার গরর মানুষে পরুষের মানুষে যদি তোমার বেয়াফারে মন্তব্য করিলায় নবীজির খানো আওয়াজ আওয়ার লগে লগে নবীজি চকুর পানি ফালাইয়া আহ করিয়া শব্দ ফালাইয়া লগে লগে ফরমাইন ওয়াজাবাত তিন মর্তবা ওয়াজাবাত হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলে ফরমায় গো নবী দুই নম্বর মসজিদ যাওয়ার লগে লগে আপনি চকুর পানি ফালাইয়া এত লম্বা নিঃশ্বাস নিয়া কোন কারণে ওয়াজাবাত তিনবার তা হইলায় আবার নবী লগে লগে ও সাহাবায়ে কেরাম হল আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব হও নাউযুবিল্লাহ মনে রাখি রে সাহাবায়ে কেরাম হল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিয়ামতের ময়দানে নবী হকলর বেয়াফারে আল্লাহ সাক্ষী তলব করব জিবরাইল আলাইহিস সালামের আগে যে ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আসলা ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে সঙ্গে আল্লাহ জিকির করবা তোমার যে দায়িত্ব আমি দিছিলাম তোমার দায়িত্ব কি তুমি সঠিকভাবে পালন করেছো মিকাইল আলাইহিস সালাম জবাব দিল আল্লাহ আমার যে দায়িত্ব জমিনের মধ্যে তুমি দিছিলে আমি বড় সুন্দর করিয়া পালন করেছি দুই নম্বরে যে দায়িত্বখান আপনি আমার জমিনের মধ্যে দিছিলাই লগে লগে জিকির করবা তুমি যে তোমার দায়িত্ব জমিন পালন করলা এর ব্যাপারে সাক্ষী খেয়ে লগে লগে মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবা আমার সাক্ষী হইয়া থাকলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম লগে লগে সাক্ষী দিবা আল্লাহ মিকাইল আর ইসরাফিল যে দায়িত্ব আপনি জমিন দিয়া দিছিলাই এরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে হও সুবহানাল্লাহ লগে লগে জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ আবার দিকে ও জিবরাইল আলাইহিস সালাম তোমারে আমি সমজাইয়া দিছিলাম আসমান থেকে আমার কাছ থেকে কালামুল্লাহ শরীফ লইয়া গিয়া আসমানি কিতাবগুলা লইয়া গিয়া নবী হকলর কাছে তুমি সমজাইয়া দিতাই
হোসাইন দেবা জিব্রাইল ফরিস্তা তুমি কি তোমার দায়িত্ব পালন করছলাই? জিব্রাইল ফরিস্তা লগে লগে কইবা মেরে পরওয়ারদিগার আলম আমারে যেইভাবে তুমি দায়িত্ব বুঝাইয়া দিছলাই প্রতিজন নবী হকলের কাছে আমি জিব্রাইলে নবুয়তি লইয়া গেছি, নবী হকলে দায়িত্ব পালন করলা কিনা তাও তো আমি জানি না। জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনিয়া নূহ আলাইহিস সালাম থেকে লইয়া আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা নবীরে জিকির করা হইব। জিব্রাইলে কি তোমাদের কাছে নবুয়তি লইয়া গেছলা? সারা নবীর লগে লগে লব্বাইক হইয়া কইব আল্লাহ আপনার জিব্রাইলে আমাদের কাছে তোমার বাণী পৌঁছাইয়া দিছেন, আর আমরাও আমাদের দাবিগুলা নিয়ে উম্মতের কাছে পৌঁছাইয়া দিছি। হুকা সুবহানাল্লাহ। এইভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহ জিকির করব কিয়ামতের দিন। তুমি বাপরে জিকির করব, তোমার ফুয়ার দায়িত্ব তুমি পালন করছলাইনি। তুমি মারে জিকির করব, তুমি তোমার মেয়ের দায়িত্ব পালন করছলাইনি। মায় যদি দায়িত্ব পালন সঠিকভাবে করিয়া যায়, আজকে আমরা সমাজও দায়িত্ব পালন করার বড় অবহেলা করি। আমার ফুয়া ফোরের কি না তা জানি না, মগর ফুয়া 4G মোবাইল খোয়ার লগে লগে লইয়া দিলাই। এখানে 9 পাস করিয়া যখন মেট্রিকও পড়ে তখন ফুয়া ইয়া কইব আব্বা যদি আমি মেট্রিকত স্টার মার্ক অথবা লেটার মার্কে যদি পাস করিতে আমার কিতা দিবা? বাবা তুমি যেটা কইবে আমি ওটা দিলাই। ওখান না মাতই না খালি হ্যাঁ ও হ্যাঁ কিতা হইলো শুধু পুরা পাইছে নানি হইলো বাবা তে 4G মোবাইল লইয়া দিও। বলে জিও আগে আপনি স্টার মার্ক দিয়ে পাস করেন, ও 4G মোবাইল তার গোলাত বান্ধিয়া দিলে হালাকে মোবাইল দিছুন না, তারে আপনি জাহান্নামের রাস্তা একটা সহজ করিয়া দিছুন। হোক না আউযুবিল্লাহ। আর যুব সমাজে মোবাইল লইয়া যে কুকীর্তিয়া নাফরমানি জমিন করে এর জন্য সম্পূর্ণ দায়ী আপনার অভিভাবক। আর সেও নাই মোবাইল কোম্পানি দায়ী নাই, মোবাইল কোম্পানি আমরা এক নিয়ামত দিছে, এগুলো আমরা লাইনে ব্যবহার করতাম। আজকে আমরা বাইয়াইতে মিজোরাম তখন, সৌদি তখন, বেঙ্গলোর তখন হন্তা কি বেটির উইটিংগো ফাইলে হন্তা কি তালাক দিলেন। ওলা অবস্থা নানি এখন তালাক দিতে অধিকার করলে কিতারে কিতে হয়েছে তালাক দিলে এখানে হয়ে করে খালি উইটিংগো ফাই হবা ও মাতিলে এখন কইবা ইটা মাতো কি বেটি তুইয়া গেছ তুই কি মাতিব নানি ফোন দুগিয়ে গুল লগে আর মাতুই না মাতার দরকার আছে তো মাতিত না। ও তুমি ডিউটিত ফোন করার লগে লগে হ্যালো বালা আসনি আসসালামু আলাইকুম এই রাখ এখন আমি ডিউটিত আছি, তো তাই কিরা করতো? এর লাগে শরীয়তে কইছে তুমি বিয়া করার বাদে তোমার স্ত্রীর উপযুক্ত হক আদায় করিয়া তুমি বিদেশ যাইতা, নতুবা স্ত্রী লগে লইয়া যাইতা। আমি বালা বুঝি বিয়া করিয়া কমসে কম বছর দিন এক বুঝ এমাউন্ট লইয়া করো বই দি, তখন বেটি ফাতারে যাইত না। আর না তো জলক পাত্রা দেখবা খাই সকালে উঠিয়া কইব বুড়ে লালার অমুক জায়গার বুরুত্তি গড় তাকে বদনা লইয়া 12 ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে, কইব না ওখান। এর জন্য দায়ী সে অভিভাবক কখন। হ্যাঁ নারী জাতি সব শ্রদ্ধার পাত্র, আমরা মায়ের জাতি। নারী জাতি না আইলে মা নবী হল আইলা না অনেক, নারী জাতি না থাকলে আমরা অলি হল আইলা না অনেক। আই যাবা শান্তি হুজুর বদরফুরি হুজুর শেখ ফরিদ সাহেব দামাত বারকাতুহুম থেকে লইয়া শেখ আলিমুদ্দিন সাহেব থেকে লইয়া যত বড় বড় অলিয়া উলিয়া হল আসেন নারীর থেকে আইসেন না? জবাব দেই। তাহলে নারী সারা খারাপ ইলা নাই। এই জন্য নারীরে আপনি সঠিকভাবে রূপান্তরিত করতে হইলে মা বাবা সর্বপ্রথম একজন নারীরে নারীর দায়িত্ব পালন করিয়া যাইতা। দায়িত্ব কিটা শুধু লেবাস দেওয়ার নাম নাই, দায়িত্ব শুধু আটা ময়দা মূর্খর সিরাবিট দেওয়ার নাম দায়িত্ব না। আপনার মেয়েরে অরিজিনালি একজন দিনদার শিক্ষিকা হিসাবে, শিক্ষিত হিসাবে, ফর্দাশীল নামাজি আমালি আপনি উপহার তাইলে ওখান দিতা যে আমার স্ত্রী আমার মেয়ে অন্য ছেলের করে যাওয়ার লগে লগে জামাইয়ে নমাজ পড়ে নাতে বেটির নমাজ দেখিয়া জামাইয়ে ফরিতে পারে, শর্মা সরম ফরি। বেটা গেছিল বিয়ার বাড়ি, বিয়াইয়ে জীবনে নমাজ পড়ে না, হে বেটায় নমাজ পড়ে না, জীবনে পড়িয়েছে না। এখন ফুরির বাড়িতে গেছে, দামদর বাড়িতে গিয়া দেখছে বিয়াইও গুমো হিনো গিয়া কিতা করতো ডরাইয়া ঠান্ডার মাঝে বিতু বিতুর লেখান উঠিছে, উঠিয়া মসজিদও গেছে, গিয়া দেখলে মসজিদও খেও নাই, মসজিদ তালা মারা। মুয়াজ্জিনে লেফর তল তাকে বইয়া খালি আদান দিতে উঠি উঠি যেমতে মুয়াজ্জিনে বুধ ভাইছেন বারাতি গোলা কি ফালমারি উঠিয়া খুঁজে রে হইবা না, আমি যে লেফর তলে উঠিয়া আদান ধান দিছি। এই হইলে আপনিও হইও না, আমি জীবনে নামাজ পড়ি না কিন্তু বিয়ের বাড়িতে আইসি শর্মা শরম নামাজ পড়িয়া, বিয়ের বাড়িতে বিপদ পড়িয়া নামাজ আইসি, আপনিও কেন হইবা না। এর লাগিয়া শর্মা শরম মানুষের নামাজ পড়তে পারে। আপনার স্ত্রী যদি আমালি দিনদার হয়, আপনি জামাইয়ে বেটিয়ে ফটোর নামাজ পড়িব, আপনি কিয়া বইরিবান হলা মহব্বতর বেটি যদি হয়, স্ত্রী যদি হয়, তে লেফ ইটামারি ফেলাইয়া আপনারে তুলিয়া খোবালো চুমে আগু খাইয়া ফেলো বাইসা বুটিয়া নামাজ কামতা ফা।
এর লাগি খোফালো চুমা খাওয়া যাই যেখান হারাম নাই, এখানে আসিবার জিনিস নাই, বালা জিনিস। একজন স্বামী স্ত্রী তার স্বামীর খোফালো চুমা খাইতো, যাই যাচ্ছে, শরীয়তে বাধা দিছে না। মহব্বত তো অনুরে মোবাইল, খালি মোবাইলও খালি তা মনে কথা করলে ওগুন না মহব্বত না না। এর লাগি স্ত্রী সকলে আপনারা ভালোবাসা শিখই, আর স্ত্রী সকলের ভালোবাসতে গিয়া রাগর মাথায় বেটিন তোরে তালাক দিও না। 2012 ইংরেজির গফ ফরিয়ার আমি এই সময় ইমামতি ফরিয়ার বেটায় শুনলাম দাঁড়ে দিয়ে ও দান ওয়ানি লইয়া তোর ভাল লাগছে। দান আপনারা কিতা কই দান জারুন জানি সাবা ফলাই ওয়ানি ও ভাইলানি বেটায় বেটির লগে তর্ক করিয়াও খুঁজে তোরে সাফ তালাক। ও সামনা খানো আমি দাঁড়ে দিয়ে যাই একটু শুনিয়ার লগে আর আমার ছাত্র 2-3টা বিয়ালে আবার গেছে কাগজ ওখান লইয়া বেটা আইছে, আইয়া কইছি হুজুর ওখান তা তোরা লেখিয়া দেখুয়া দেন আমি তালাক দিছি, বেটিয়ে শুনছে না, আর আমি তালাক শব্দ ওখান তা কইছি না, হোক না আউযুবিল্লাহ, জোরে করি না আউযুবিল্লাহ কইতা না নি। এখন প্রশ্ন হইল গিয়া যে বেটায় আমারে কইল, তখন আমি তাই দমক দিয়ে হরাইছি, আমার খানে শুনছি। এই জাতীয় ঘটনা বরাহ অহরহ গোটের নি না, গোটের না, গোটের তালাক বিয়া কয় তালাক। অত শরীয়তের মাসলা হইল বেটায় যদি কইলা আমি তালাক দিলাইছি বেটিরে, ফোনও হোক লেখিয়া হোক SMS-এ, আর ফোনও আরেক ফোনে হোক, এখানে যদি তার বাইকনারে কইলায়, ফুয়ারে কইলায়, বাতিজারে কইলায়, হালিরে কইলায় বে তোর বইনডে আমি সাফ তালাক দিলাইছি, আর এখান যদি বইনে হুনাইলায় তে তালাক হয়ে গেছে। কারণ শরীয়তে বিশ্লেষণ করে জামাই স্টেটমেন্টের উপরে মাত বুঝছেন নি কার। আর সেও যদি তালাক দিয়া যদি না করেন তালাক দিছি না, তেন গুনাহ কবিরা করলা, আর গুনাহ কবিরা করার লগে লগে এন ঠিকানা জাহান্নাম হইব, হোক না আউযুবিল্লাহ। নম্বর 2, তালাক দিয়া যদি না করেন যে আমি তালাক দিছি না, অথচ ও স্ত্রীর লগে যদি সহবাস করেন, সঙ্গম করেন, ও স্ত্রীর লগে যদি সম্পর্ক করিয়া নিজের জিন্দেগিরে পরিচালনা করেন, মুফাসসিরিনে কেরাম হলে ত্রাই মানুষের ঘর থেকে যতজন সন্তান হলাইবা, সারা সন্তান হল অবৈধ সন্তান, জারত সন্তান হিসাবে তুমি জন্মগ্রহণ করবা, নাউযুবিল্লাহ। নম্বর 2, যদি তোমার বউরে তুমি তালাক দিয়া যদি না করো আমি তালাক দিছি না রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার বউর লগে যদি তুমি তালাক দিয়া যদি না করো, তালাক দিছো না, এরপরে যদি সহবাস করো, ইগু সওয়াবর কাজ হইতো না, ইগু জিনায় আল্লাহ জিনায় রূপান্তরিত হইব। বাউ খান্দর ফরিস্তায় তোমার যত নাম আমল থাকবো, যতদিন তোমার স্ত্রীরে তুমি মায়া যদি কপালের মধ্যে কিস দেও, আতর মধ্যে যদি মায়া দেও, মহব্বত করিয়া যদি জড়িয়ে ধরো, এমনকি যদি সহবাস করো, সম্পূর্ণ আপনার ফরিস্তা হলে তোমার নাম আমল জিনার গুনাহ হিসাবে লিখিয়ে রাখবা, হুকানা আউযুবিল্লাহ। আর একজন জিনাকুর মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন জিনাকুর পুরুষ কিয়ামতের ময়দানে দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, লজ্জাস্থানরে হাতির হুটর মতো বানাইয়া লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফু যখন বাহির হইয়া যাইব, আর ওগুরে কুত্তার মতো টানি টানি যখন দুজখ লইয়া যাইবা, ও সময় খানো কিয়ামতর মানুষ আল্লাহর কইবা, আল্লাহ এই মানুষটা জমিনে এত সুন্দর দেখলাম, শান্ত সুস্থ মানুষ দেখলাম, এখন এগুর দইটা ফাও ই জাতর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখলাম না, যে জানোয়ারের দইও ফাও রে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইলায়, লজ্জাস্থানরে হাতির হুটর মতো বানাইলায়, আবার মুখমণ্ডলে দিশাইতে দেখা যায় তো পরিচিত ব্যক্তি। এই হালত খান্তা কিয়ামতর মাঠো কোন খানে তুমি করলায়? আল্লাহ লগে লগে জবাব দিলা, এ ফরিস্তাদের জমাত, ইগে দুনিয়ার জমিন অবৈধভাবে জমিন জিনা করছে, নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করার কারণে দইটা ফাউরে আমি আল্লাহ লজ্জা আমি উহুদ পাহাড়ের মতো বানাইছি, আর লজ্জাস্থানরে হাতির উটার মতো বানাইছি, এগুলো লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুজখল বাহির হইয়া যার, সারা কিয়ামতর মানুষের দুর্গন্ধময় নাকটি ফাতিয়া দাঁড়াইবা, হুকান আউযুবিল্লাহ। সারা মখলুকাতে কিয়ামতর মাঠে লানত দিয়া কইবা, আল্লাহ ও নাফরমানের হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া ওগুরে জলদি খারিয়া আপনি জাহান্নামে নিক্ষেপ করেন, নতুবা দুর্গন্ধ দারতাম ফারিয়ার না, কই নাউযুবিল্লাহ। এখন জমিনও দিনার সংখ্যা কমের না বাড়ে? বাড়েন না, সব বাড়ে। ইয়ং ছেলে ওখলে যুব সমাজ বাই আনতে 100 to 70% বাই আনতে,
ফোন মাথার লগে লগে ফয়লা জিনার আর কোনো গফ জিনার গফ করই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন পুরুষে যদি কোন নারীর লগে ফোনের মধ্যে মাতিয়া বা প্লাব স্টোরির গফ করিয়া যদি ইলা কোনো গফ করার কারণে তুমি যদি জমিন মাস্টার ভিশন খররে যুবক কোন বইনেও যদি জমিন যদি মাস্টার ভিশন জমিন করিলাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের দিন তোমারে লক্ষ লক্ষ সন্তানের হত্যাকারী বানাইয়া আল্লাহ তোমারে কুকুরের মতো টানিয়া জাহান্নামে দিবা হুকান আউযুবিল্লাহ। শুধু ইকানো শেষ নাই, যতজন পুরুষ আর মহিলা জমিন লজ্জা আপনার ফিঙ্গার আপনার মাস্টার ভিশন জমিন তুমি করিয়া যাইবা তোমার হাতর যে হাত তুমি জমিন মাস্টার ভিশন করবাই রে যুবক ও হাতর আঙ্গুল গুলারে কিয়ামতের মাঠে আল্লাহ গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো আঙ্গুল গুলারে গর্ভবতী বানাইয়া তোমারে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবারে যুবক ও সবাই সারা কিয়ামতের মানুষে আল্লাহরে কইবা আল্লাহ ওই আব্দুল সত্তার ওরফ আব্দুর রহমান, আব্দুল করিম ওরফ আব্দুল গফুর, এগুলো জমিনে এত নম্র ভদ্র দেখলাম রে দয়াল, আজকে এইগুলা খান্তা কোন খানে তুমি গর্ভবতী বানাইলাই? আল্লাহ লগে লগে জবাব দিলা, হে কিয়ামতের মানুষ, এগে দুনিয়ার জমিনে আপনার লেফর তলে হুতিয়া গড় দরওয়াজা লাগাইয়া মো দরওয়াজারে বন্ধ করিয়া অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে মাথিয়া জমিন মাস্টার ভিশন করার কারণে আমি আল্লাহ তার আঙ্গুল গুলারে গর্ভবতী করিয়া আজকে আমি বেইজ্জতির জিন্দেগি দিলাম। হুকুন আউযুবিল্লাহ। এর লাগিয়া শরীয়তে করে বিয়ার সময় আইলে বিয়া দিতায় যুবক আর যুবতীরে গুনাহ করার সুযোগ আপনি দিতা না। এখন বিয়া করার মাত মাতিলে তো লম্বা মাত কইবা ওবা আগে তুমি প্রতিষ্ঠিত ওখান কই না কিতা কই আগে আপনি প্রতিষ্ঠিত কোয়া প্রতিষ্ঠিত কিলা হইতো বলে ফয়লা তুমি আমার এখান ফাঁসার পয়সা আনি দেও, তুমি আমার বিয়া করার যেটা 20 খান গাড়ির পয়সা আগুন আনি দেও, এর বাদে বিয়া কর না। শরীয়তে খর সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জমিয়ত উলামার সর্বভারতীয় জমিয়ত উলামার সেক্রেটারি হযরত মৌলানা মাহমুদ মদনী দামাত বরকাতুল আলিয়া প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তার আব্বা হযরতে বিয়া করবার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ হইতা না? এখন আপনার ভুয়াই যদি দিলে আপনার কিতাব মুড়া ফুরেন 12 খান থাকবো না 1 খান থাকবো, হ্যাঁ আর দিবান হইয়া বিয়া খদ্দার গরুর বিয়া খদ্দা বাড়িতেই ভালোই আছে। এর লাগি যুবক হলে আজকে গুনাহ কর না। বিয়ার সময় হয়েছে আলহামদুলিল্লাহ বিয়া দিন। হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখবা, বিয়া করার আগ থেকে ওয়াদা করুন জানে জীবনে তালাক শব্দটা ফুর্তি করিয়াও বেটির সামনে আইতো না। তালাক যে শব্দ এগু ফুর্তি করিয়াও ডঙ্গর মাঝেও তোমার বউর সামনে এগু ব্যবহার করতায় না। যদি বেটিয়ে শুনিলা এতে বিয়া দিতে বুধু হইতে এখন ইলা অত আড়ুয়াই নাচই উঠিয়া কইব ওই তুই তোর বাপর বাড়ির যদি যাসতে সাফ তালাক ই বাড়ুয়ারে জিকার করে এগু তাই বাপর বাড়ি যেত না খানো যেত এগু এটা আর কোন ধরনের লাই? এই যে তোর নিকৃষ্টতম পন্থা আপনার অবলম্বন করার আদেশটা দিল কে? তার তোমার বউ তো তাই বাপর বাড়ি যেত আর এবার জায়গা আসেনি তুই না খানে তোর বোনের বাড়ি যাইস না সাফ তালাক, হমুকর লগে মাতিস না সাফ তালাক, হইতে কিনা তোর মা এখান দে দিয়া বউ 2 মাস অপেক্ষা কর, তাও দিতে লাইন আছে তো শরীয়তে কর। তুমি যদি তোমার বউরে তালাক দিতে চাও, তুমি বিয়া করার বাদে তোমার স্ত্রী তোমার কথা শুনতরা না, ইলা রিপোর্ট আমরা কাছে আবরে হুজুর বেটি বিয়া করছি আমরা 12 জায়গা দে না, বেটি আমার কথা শুনে না, আমার কথা শুনে না, বাপর কথা শুনে না, মাথে গুছা খতরা নি ওয়াজ করা তাইছি তো তোরা শুনতা শিকিবার লাগে না। এর লাগি মাতি আর গুছা করবা না। যে ওয়াজগুলো আইস থাকি 20 বছর আগে করার দরকার আসলো, ওয়াজ আমরা করা লাগে। এর লাগে আমার হকলে বালা ভাই না মাতিলাই বেশ করা, কিন্তু সমাজে এখন ইটা ওয়াজের দরকার, যে কোনো আলিমে মাত্তাই। আপনি আপনার বউয়ে কথা মানে না, শরীয়তে আপনি বিচার করতা ওদরিবু হুন্না কোরআন আয়াত আছে ফিটই ফিটিতা কিলা 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ইলানা ফিটারও লাইন আছে, ফিটারও লাইন আছে। আপনি আপনার বউরে ফিটিতা কিলা পুরে নাপ খমরন নিছে বারিক সিংলা লইয়া
প্রথম দিন আপনি 2 বাড়ি দিতা, কয় বাড়ি মাথুই না খালি 2 বাড়ি। 2 নম্বর দিন আপনি যদি হুনইন নাতে 3 নম্বর বাড়ি দিতা। 4 নম্বর দিন মানে নাতে আপনি আপনার স্ত্রীরে বুঝাইয়া যদি হয় নাতে আপনি আপনার মা বাবারে বিচার দিতা বলে আপনারা যে মেয়ে আমার লোকে আনিয়া দিসলা, এই মেয়ে আমার কথা শুনেন না, মাত বুঝা জানি ভাইয়া। তখন আপনার মা বাবা যদি তান ফুয়ার বোর বিচার করিলাই তখন সন্তুষ্ট, আর যদি বেটিয়ে কথা মানে তখন আর বাইরে যাইতে হয় না। মা বাপর বিচারা হয় নাতে আপনি আপনার হৌর হরিরে বিচার দিতা, আমার ভাই মাত বালা করি বুঝবা তালাক দিতা গিলা হৌর হরিয়ে বিচার করিয়া যদি হয় না তে শরীয়তে কর আপনি আপনার বউটা কিয়া বিছনা আলোক করে নিতা। সর্বশেষ পন্থা কিতা করতা, বেঠির দারদে হুতিতা ই হুতাখান আলোক করে লিতা। একদম জেনারেল ভাষায় হয়েছে, কারণ মাইন করবা না। আপনি আপনার স্ত্রীর বিছনাটা কি আপনার বিছনা আলোক করে নিতা। 1 সপ্তাহ হুতিতা, যদি 1 সপ্তাহে আপনার বউ এখনো সুদাও না হয়, এরপরে শরীয়তে কর যে সময় আপনার স্ত্রীর মেন্স বেমারে দেখা দিব, মান্থলি কোনো প্রবলেমে যখন দেখা দেয়, নারী জাতির এক বেমার আছে, ওই বেমারগুলা দেখা দেওয়ার লগে লগে যখন 1 দিন 2 দিন 3 দিন হাইয়েস্ট 5 দিন থাকে, 5 দিনের দিন গোসল করিয়া যখন আপনার স্ত্রী ফরজ নমাজ পড়িবা, ফরজ নমাজ পড়িয়া যখন মুসল্লার মধ্যে সালাম ফিরাইবা ডাইনে আর বাওয়ে, ও যে সময় আপনার স্ত্রী হাত খান্তা তুলা মারিয়া দোয়া করবা, আমিন খোয়ার লগে লগে আপনি আপনার স্ত্রীর নাম ধরিয়া হোক আব্দুল সত্তারর মেয়ে রহিমা খাতুন তোমারে কইয়ার অনেক কিছু করার পরে তুমি যখন বুঝছো না আমি তোমার 1 তালাক দিলাম, হোক সুবহানাল্লাহ। শরীয়তে কর তুমি 1 তালাক দিয়া তুমি আনামাতি বই রইতায়, আর তুমি তালাক দিতায় না, 2 নম্বর তালাক দিতায় না। 1 তালাক দিয়া 1 মাস পর্যন্ত তুমি পুরুষের স্বামী অপেক্ষা করো। 1 তালাক দিয়া 1 মাস পর্যন্ত অপেক্ষা করিয়া যখন তোমার স্ত্রী তোমার বিবি যখন সুজা হইতা নাই, তোমার কথার আয়ত্ত আইতা নাই, সেম নিয়মে সেম ডেটে সেম নিয়মে সেম অভ্যাসে বেমারটা কি তোমার স্ত্রী যখন পাক আর সাফ হই যাবা গিয়া 2 নম্বর তালাক কান্তা তুমি দাও আমার স্ত্রী অনেক কিছু করিয়া 1 তালাক দিলাম, তুমি সুজা হইছ না, 2 নম্বর দিন তোমারে তালাক দিয়ার 2 নম্বর তালাক কান্তা দিয়ার আব্দুর রহমানর ফুরির রহিমা খাতুন তোমারে কইয়ার 2 নম্বর তালাক। ও 2 নম্বর তালাক দিয়া তুমি বই দিয়রে যুবক, এখন পর্যন্ত তোমার বিবাহ বিচ্ছেদ হইছে না, বিবাহটা হব। 2 নম্বর মাস যখন তালাক দিয়া তোমার স্ত্রী সুজা হইতো নাই, 3 নম্বর মাস তুমি আবার অপেক্ষা করিয়া যাও। 3 নম্বর মাস আবার লগে লগে যখন তোমার স্ত্রী ফুরা হইতো নাই, সুজা হইতো নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি তোমার স্ত্রীরে 3 নম্বর মাসের সেই নিয়মে তুমি তালাক কান্তা দেও। 3 মাসে 3 তালাক দেওয়ার লগে লগে তুমি তোমার স্ত্রীর লগে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবাই গিয়া। এই স্ত্রীর লগে এই তালাকর বাদটা কি সামনে যাওয়া তোমার লাগি হারাম, স্ত্রী তোমার সামনে হওয়া হারাম, ওই স্ত্রীর লগে তোমার মাথা মাথা চূড়ান্ত পর্যায়ে হারাম। সেকেন্ড মুহূর্ত সময় সামনে থাকতে পারতাই না। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? এখন ও তালাক দিতা, এখন যদি কইন তালাক দিয়া কইন না নিবরে হুজুর বেটি কুতা আবার রাখতাম, মানে ফুন্না গাড়িত মায়া লাগ গেছে, এখন হিরিয়া রাখার চেষ্টা করতাম। ও শরীয়তে করে যখন তুমি রাখতায়, তুমি তোমার বউরে যখন রাখার চেষ্টা তুমি দমিনও করবায়, মুফাসসিরিনে কেরাম হকলে ফরমাইন, মুফতিয়ানে কেরাম হকলে ফরমাইন, তোমার স্ত্রীরে তালাক দেওয়ার লগে লগে তুমি 3 মাস আলোক করিয়া রাখো। এই 3 মাস পর্যন্ত তুমি তোমার স্ত্রীর লগে আর কোনো সম্পর্ক তুমি করিও না। তোমার স্ত্রীরে তোমার বাপর বাড়িতে নতুবা তুমি ঘর থেকে বাহির হইয়া যাও গিয়া। 3 মাস পরে যখন 3 মাস ইদ্যত হল ফুরি যাব, ও স্ত্রীর অন্য কোনো পুরুষের লগে বিবাহ দেও, বালা কোনো মস্তিষ্কওয়ালা তোমার মতো হ্যান্ডসম, যদি তুমি হ্যান্ডসম হও তোমার মতো হ্যান্ডসম যুবকের লগে বিয়া দেও, তুমি যদি স্বাবলম্বী হও তোমার মতো স্বাবলম্বী পুরুষের লগে বিবাহ দেও। যখন তুমি 3 মাস পরে অন্য পুরুষের লগে বিবাহ দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই যে পুরুষের লগে তোমার স্ত্রীরে 3 মাস পরে তুমি বিবাহ দিবাই, ওই বেটায় সংসার করিয়া যদি স্বইচ্ছায় তালাক দিলায়, আবার আরো 3 মাস তুমি অপেক্ষা করিও। টোটাল 6 মাস আর ভিতরে তাইয়া তারা দুইজনে যদিন সংসার করেন, 6 মাস বাদে ভিতর সময় বাদে 6 মাস তুমি অপেক্ষা করিয়া এরপরে আবার তুমি বিবাহ করতে পারবা। সুবহানাল্লাহ।
বুঝা গেছেন? তো এখন আমরা যে ঘুরে হিল্লা বিয়া কইন নানি আপনারা, কিতা হিল্লা বিয়া কইন না ফাটা বিয়া? হিল্লা বিয়া। হিল্লা বিয়া দিতে সময় আমরা সমাজও কিছু মানুষের তুকাইন নানি, মুরব্বী অকল দাঁত নাই, গরিব, লেংরা, বুড়ে অগুল্লোকে দিলা কোনো সুরত টেকা 10,000 পয়সা ছাড়ি দিব। এই যুব সমাজ, মুরব্বী সমাজ ইয়াদ রাখিও, এই জাতীয় মস্তিষ্ক আর দিলি ইরাদা লইয়া যদি বেটি বিয়া দেও, যে মুরব্বী একজনের লোকে টেকা 10,000 পয়সা ছাড়ি দিব বেটি, ই বেটি আর তুমি বিয়া করিও না, বিয়া করলেও বিয়া হইতো না, বিয়া করলেও বিয়া হইতো না, এখন ইকু টেকা দি ছাড়াইছো তুমি। এই জন্য শরীয়তে তোমার 3 মাস দিছে। কয় মাস? মাতুন না কেন? 3 মাস। কোরআনে তোমার 3 মাস দিছে, যে 3 মাস পর্যন্ত ই বেটির লোকে মাত কথা তুমি জামাইর লাগি চূড়ান্ত পর্যায়ে হাত। এখন এই 6 মাস আর মাঝখানো তারা যার লোকে বিয়া দিলে আমার বোন ডে আর এক বেটার লোকে দিছ, তো এই সংসার অতদিন অপেক্ষা করার থাকি নয়া গাড়ি আনা বালা না। আর মাতুন না কেন? নয়া স্ত্রী বিবাহ করা ঠিক আছে না? এখন আমার ফয়লা আমার জিকার করলে হুজুর কিতা হতো, আমি কই তালাক দিছতে আবার বিয়া করার মাতলস কি? এখন শরীয়তে ওখান কইছে জানো বিয়া দিবা, এই বেটা সারা যা যদি তুমি তো বিয়া করতে পারতাই না। এখন তাও আগে দিয়া তো মশাহিদ বায়ুমপুরি নাম শুনছিলানি? মশাহিদ বায়ুমপুরি নাম শুনছেন? বাড়ি সিলেট জমি, সিলেটের জকিগঞ্জ বাড়ি, আমার বাড়ির সুদা হইসমে বাড়ি। মশাহিদ বায়ুমপুরি রে আল্লাহ এত বড় ওলাওতি দিসলা, এত জজবা দিসলা রে ভাই। আল্লাহর বন্দা যেই দিন জমিন তাকে ইন্তেকাল হইলা, যেদিন তানে কবরিস্তান কবর খুদিয়া দাফন করা হইতো, ও কবর তাকি মেশকে আম্বরের সেন্ট হল, খুশবু হল, বেহেশতি খুশবু হল প্রবাহিত হইল। সুবহানাল্লাহ। আই জবাদি মশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর তাকিয়া প্রতি 2 বছর 3 বছর পরে পরে তান কবর তাকিয়া এখনো জন্নতি খুশবু হল প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ও মশাহিদ বায়ুমপুরির কবর দাফন করার লগে লগে একজন অন্ধ মানুষে তান কবরের মাটি খান্তা চকুর মধ্যে লাগাইল, সঙ্গে সঙ্গে কবরের মাটির পাওয়ারে আল্লাহ তার চৌকরে বালা করিয়া দিল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মশাহিদ বায়ুমপুরির কবর দাফন করার বাদে 1 মাস পর্যন্ত পুলিশের রেড সিগন্যাল দিয়া, জেড প্লাস সিকিউরিটি দিয়া, জায়গা বাউন্ডারি দিয়া বাংলাদেশ সরকারে আপনার অপেক্ষা করাইছে, সিকিউরিটি দিয়া ডিউটিরত অবস্থায় 1 মাস পর্যন্ত ডিউটি করাইছে, যাহাতে মশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির লাশরে পৃথিবীর কোন মানুষে যেন চুরি করতে না পারে। সুবহানাল্লাহ। ও মশাহিদ বায়ুমপুরির কবর খনন করার পরে যখন কবর দাফন করতা, মানুষে 3 মুষ্টি মাটি দিত রে ভাই। মানুষে মাটি তুকাইয়া পাইছে না, সারা মানুষে মাটি তো বিসমিল্লাহ খালাকনাকুম হইয়া কবর দিত, ও ফিহা নুঈদুকুম হইয়া কবর দিত, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া কবর দিত। আল্লাহর কসম খাইয়া খইয়ার মশাহিদ বায়ুমপুরির কবর মানুষে মাটি না দিয়া 3 মুষ্টি মাটি মানুষে ফকেটো হারাইয়া বাড়িত লইয়া যায়। মানুষেও কথা কন মশাহিদ বায়ুমপুরির কবরের মাটি যখন অন্ধ মানুষ বালা হইছে, এই মাটি যে বিপদ তুমি লাগাইবা, বিপদ খামো লাগবো। লাস্টে সরকারে দেখলো কবর মাটি দিবার কোনো মাটি নাই, বাইরা তাকি মাটি আনিয়া লগে লগে গার্ড ওয়াল দেওয়াইয়া 1 মাস পর্যন্ত মশাহিদ বায়ুমপুরিরে তান কবর খান্তা সিকিউরিটিয়ে পাহাদারি করছেন। সুবহানাল্লাহ। ও মশাহিদ বায়ুমপুরির জবানাত এক বেঠায় পয়সা আলা মানুষ, আমরা পয়সা আলা কিছু মানুষ আসুন না, টেকার মালিক হওয়ার বাদে অহংকারী বাড়ি যায়। মাতুন না কেন? হ্যাঁ বাবা রে বাবা, মোবাইল যদি বাজায় বুঝা যায় আস্তা লালা বাইপাস তুলা মারি ধরছে। সিগারেট যদি খায় তে মুরব্বী মেসা, গাঁর মুরব্বী মসজিদের মেসা, মাদ্রাসার হুজুর খেয়েও চকুত লাগে না, খেনে দাফে যায় গিয়া। ওইলে এখন কুর কিছু চা বছর খবর লইছ নি, বিড়ি একটান মারণ নিবাইয়া অনত হই হাসান। মেঘালয় যে সময় যুব সমাজে গিয়ে আজিলা কয়লা খাটিয়া হারি অনবরত টেকা ফকেটো, হেডফোন নয়া মোবাইল বার হইছে, হেডফোনের যন্ত্রণা, সিগারেটের যন্ত্রণা, আঠা গেছে না দাঁড়ে দিয়া। 2012-13 যে সময় কয়লা আখতা বন্ধ হয়ে গেল না, ও আর লগে লগে দেখি ইথা বিড়ি একটার মারণ নিবাইয়া অনত হইন, সাদ্দা গোসাই একজোড়া খাইন, অন্য আর একজোড়া ভারত হইন। কইলাম ইতা কি কয় হালত বালা না, কইলাম ও ভুটানি শেষ নি। তো মশাহিদ বায়ুমপুরি এই ধনী মানুষে যে সময় বেটি বিয়া করলা, বিয়া করিয়া তালাক দিলাইছ, বেটিরে তালাক দিলাইছ, খুব সুন্দর মহিলা। তালাক দেওয়ার লগে লগে বেটিয়ে
দিনদার আসলা, স্ত্রী খুব দিনদার আসলা, তাই কইলা আপনি যখন আমার তালাক দিলাইছেন তখন আপনার লগে আমার কোনো রিস্তা নাই, রিলেশন নাই, এই জন্য আপনার লাগে মাথা মাথা হারাম বাস। ফলে যে সময় কইনা বেটির বাড়ির মানুষও কিছু আছে আলা আসলা, কারণ ধনী মানুষে তো ধনী বিয়া করে না এত না কেন, তার লাগে শরীয়তে কইছে স্ট্যাটাস মিলাইয়া বিয়া দিতে। ও স্ট্যাটাস যে তুমি যদি ঠেলাওয়ালা হতে তোমার ফুরিরে কুটিপতির গড় দিতে হয় না, তুমি যদি বাইসাব ঠেলাওয়ালা তাহতে কুটিপতির গড় থাকি তুমি বিয়া করতে হয় না। অপরাধিকান হইয়ান না, বর্তমান জমানার উপরে বিশ্লেষণ করি এই না করাও, কারণ কুটিপতির যদি তুমি ফুরি বিয়া করতে তুমি যদি ও রিক্সাওয়ালাতে তুমি বাড়ুয়া হইবে না দামান দইবা আমার তুই না খেলে বাড়ুয়া হইবে। আর কুটিপতির গড় যদি তুমি ঠেলাওয়ালার ফুরি বিয়া দো, ফুরি গড়ের বউ হইব না খামলা ফুরি হইব মাতো না কেন, খামলা ফুরি, কারণ তার কোনো ইজ্জত থাকতো না, তার কোনো দাম থাকতো না, সম্মান থাকতো না। এলা ঘটনা ঘটে না হাজারো হাজারো। কারণ ধনী মানুষে তার সম্পর্ক ধনী মানুষের লোকে থাকে, বিয়ার দাওয়াত দিলে ওলা তার লাগান ইন্ডাস্ট্রিয়াল মানুষের দাওয়াত দে, ওলা অবস্থা না নিবে মাতে সে গুছা খতরা নি করলেও অসুবিধা নেই, মাতার দেখান মাতি। তো যে সময় বিয়া তালাক দিলাইছে হৌর বাড়ির মানুষের চাপ দিছে, এখন কোনো আইন নাই, ডিলা আসলো না, আগর আইন ইতা বড় করা আসলো, এখন কোনো ডিলা আইন নাই। তখন তাই গিয়া আদিলা মশাহিদ বাইউনপুরীর কাছে, মশাহিদ বাইউনপুরী অধিকার হলো এমপি সাহেব তোমার কেমন কেন এমন অবস্থা? লগে লগে আল্লাহর বন্দা জবাব দিলা, হুজুর আমি বলে আমার বউরে তালাক দিলাইছি, এখন আমার শ্বশুর বাড়ির যন্ত্রণা জানিতাম ফারিয়ার না, আপনি ওখানটা আমার সমাধান করিয়া দেন। আর আমার ঘরের মধ্যে 4টা সন্তান গুন্তর জ্বালা যন্ত্রণা সহ্য করতাম ফারিয়ার না, আপনি ওখানটা সমাধান করিয়া দেন। লগে লগে মশাহিদ বাইউনপুরীর কথা শুনিয়া তাই হইয়া দিলা, যাও একজন মানুষ তুমি বার করো, তোমার স্ত্রীরে ও মানুষের লগে তুমি 3 মাস পুরার লগে লগে বিবাহ দিও। ওই মানুষের 3 মাস যদি বিবাহ করার বাদে যদি তোমার স্ত্রী ছাড়ি দিলায়, আবার 3 মাস অপেক্ষা করিয়া তুমি বিবাহ করতে পারবাই, নতুবা শরীয়তে দ্বিতীয় কোনো রাস্তা দিছে না। হুকা সুবহানাল্লাহ। ও তাই বিয়া দিলা এক লেংরা মানুষ, 2 পাও নাই, কিতাবলে লেখা যার লোকে বিয়া দিছেন তার বেটি সুন্দর এমপির বেটি, 2 পাও নাই, মতলব কিয়া বুঝছেন তো, বাদে ঠেকা তোরা দেখাবি বেটি ছাড়ি দিবি। তো 2 পাও নাই দিছেন, বগলিলিয়া বেটা আইছে কবুল কইছে, বেটা তার বেটি তার বাইক লিয়া গেছে। 3-4 দিন গেছে, মোটামুটি লড়িছে না। 5 নম্বর দিন গিয়া খালি তার চাপ দই, তোর আমার বেটি গু ছাড়স না তুই। হে বেটা কয় বা বেটি ছাড়তাম কেন, আমি বিয়া করে ছাড়িবার লাগি, তখন বিপদ পড়ছে না, বালা হয়েছে বাবা শাড়ি দিয়ে বা হরুতা গুন দিয়া বড় কষ্ট করে বলে বাবা আমি বিয়া করছি ছাড়বার লাগিল। 1 মাস গেল ছাড়ার লাইন নাই, এর বাদে বেটির গেছে গেছে, হে নিজে বেটির গেছে গিয়া কইছে আল্লাহ কেউ আসতে আমার ভুল হয়ে গেছে, তুমি অন্তা কি তালাক লো, আর জীবনে তোমার কষ্ট দিতাম না। লগে লগে আল্লাহর বান্দিয়ে কইল, ও আমার স্বামী জানেন পিসাব, তোমার লগে আমার যতদিন আমার ইজে আসলো তোমার লগে সংসার করতাম, আল্লাহ অতদিন আমার সংসার করাইছে, এখন আমার মুকদ্দর আল্লাহ লেংরা বেটা মারিয়া থই দিছে, আল্লাহ কেউ আসতে আপনি আমারে মাফ করিয়া দেও, আমি তালাক লইতে পারতাম না। কও সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম হলে ফরমাইন যদি ইলা কোনো বেটায় তোমার বেটিরে তালাক না দে, সারা পৃথিবীর মূল্যাইতে মাসলা দিয়াও, সারা পৃথিবীর মুফতি হলে ফতোয়া দিয়াও, সারা পৃথিবীর সিকিউরিটি যত নির্যাতন করো না কেন, ওই বেটি সারা ইবার কারো বাপর ক্ষমতা নাই। হুকা সুবহানাল্লাহ। ওইসে নি এখন খাপ, এখন দেও না বিয়া আরেকগুলো লোক হেদুতে ছাড়তাম না, তো বিপদ বাড়িছে না নি এখন? এর লাগি তালাক দিতে খেয়াল করিও পয়লা, বেটি নাই সারা নাই, অত বাদে লেংরা বেটার গরো খাইয়া আল্লাহর বাদ্দির গড় থেকে হরুতা হইলা বড় বড় চাকরিয়ানে হোক গই। এর লাগি হিল্লা বিয়া যেগু দেওয়া হয়, হিল্লা বিয়া দাও বা অন্য বিয়া, হিল্লা বিয়া শব্দ নাই কোনো খানা, আমরা বার করছি এটা নয়া, একটারে আমরা নয়া বার করছি, আমরা কিছু ব্যবসা উন্নত হইতে হল, লাইনে কোনো লাইনে টেকা গুনতা পকেটও হারাইলে 1 মাস চলতাম, কিন্তু না ইলা যদি কোনো মেসাবে কোনো মুফতিয়ে ইলা খরইন, এরা জিনা করিয়া যতখান গুনাহ হইবা এর তাকি ডবল গুনাহ হয়, মুফতির নাম আমল আল্লাহ দিব। হুক নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়া কো নাউযুবিল্লাহ। এর লাগি বেটি ছাড়ি দিছো হরাও বাড়িতে, আর রাখতে হইলে যে সিস্টেম শরীয়ত আছে সিস্টেমে রাখো, যদি চাপাইয়া রাখো কিয়ামতের দিন তোমার দিনাকুর বদমাশ লুচ্চা বানাইয়া আল্লাহ তোমার জাহান্নামও দিব। হুক নাউযুবিল্লাহ। আমার মাথায় মাইন খতরা বুঝি
এর লাগিয়া যুব সমাজ বিয়া করতেও জুত করিও আর তালাক দিতেও বহুতবার চিন্তা করে দিও। বেটি তালাক দিবার আগে গুছা উঠি যায়, ফাউ বাই চাইলিও ফাউ গুইটি ফেটি চাইও, আর নাই কে উদু করিল। নবীজি ফরমান গুছা উঠলে উদু করিল। গুছা করা হারাম, হারামে উন্নতি কোনোদিন মানুষরে দেয় না। আজ আমরা গুছা অনবর্ত করিয়া দিলাই তালাক না। স্ত্রীরে বিয়া করার বাদে স্ত্রীর বহুত একটা স্ত্রীয়ে তাই স্বামীর কুলো জন্নত টুকাইয়া পায়। স্ত্রী কিচ্ছু চায় না, হাজারো নারী যেতে কিচ্ছু চাই না। আমি দেখছি বহুত মা বোনিতে চায় স্বামীর কুলো রায়, সারাদিন পেরেশান মেহনত করিয়া স্বামীর কুলো গিয়া শান্তিতে ঘুমায়, ওখানে মনে করে তাই দুনিয়ার একজন্য। এখন হরিয়েছে তাই, হৌরেছে তাই, দেউরেছে তাই। আর জামাইয়ে যদি আরাম আর শান্তি দিলায়, জামাইয়ে যদি আরাম আর শান্তি দিলায়, বেটিয়ে তাই গরর সারার কষ্ট ভাউরি লিব না। আর সারায় যদি মায়া করেন আর মেইন সাবর কাছে গিয়া যদি আমার বইনে কষ্ট পায়, তে বেটির সারার মায়া কোনো হামো লাগবে না। এর লাগি পাইয়া বিবাহ করা সুন্নত, বিবাহ করা ফরজ, বিবাহ করা হারাম। বিয়া করা তো সুজা, মানে বিয়া করা মানে ওখান যে তোমার বিগত জিন্দগি তুমি যে গুনাহ করছো, বিগত জিন্দগির যে নাফরমানি করছো, সময়লাম বই জানি বিয়া বিগত জিন্দগির যে গুনাহ করছো, কুরআনে কারীমত 4 নম্বর ফারার যে প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। খুতবাত ফয়লা ও আয়াত পড়া হয় না, আয়াতের তরজমা অন্যতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইনসান জাতির সম্বোধন করিয়া ফরমায়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তাআলা তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো। কারণ আমি আল্লাহ তাআলা দুইজন মানুষ জাতির মাধ্যম থাকিয়া মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থাকিয়া তোমাদেরকে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। হুকা সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়িরাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علی محمد। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ খান্তা দিলা, আপনার আমার বিবাহর মধ্যে সর্বপ্রথম আয়াতে করিমা পড়িয়া বুঝানি হয়, বান্দা বিগত জিন্দেগি তুমি যত নাফরমানি যত গুনাহ জমিন খসলায়, বিগত জিন্দেগির মধ্যে যত নিমক হারামি যত নাফরমানি জমিন খসলায়, আজকে দুইটা আত্মারে এখানো করিয়া, একজন লেডিজ আর একজন জেন্টস এখানো করিয়া তোমাদের সামনে তওবা করাইয়া তোমাদেরকেও শিক্ষা দেবার, আগামী দিনে তুমি তাই দুইজনে সুখময় জিন্দেগি গঠন করো। আর জীবনে কোনোদিন দিনা ব্যভিচার করিও না, কোনো নাফরমানি করিও না, এই উদ্দেশ্য নিয়ে ইমাম সাহেব তোমার আমার সামনা খানো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতগুলা জমিন পড়ো, হুকা সুবহানাল্লাহ। যুবক জমিন যত গুনাহ করো, যত নাফরমানি তুমি করো না কেন, যত নাফরমানি জমিন করো,
এরপরেও নাফরমানি করিয়া যখন বিছানার মধ্যে রাত্রে ঘুমাইবার আগে একটাবার তওবা করিয়া তুমি বিছানার মধ্যে খোল্লা লাগাইও। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন সময় খান মালাকুল মউতে তোমারে জাফট মারবরে যুবক, কোন সময় খান তোমারে মালাকুল মউতে জমিন থেকে উঠাইয়া নিব। যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে তুমি বিদায় নেও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোমার কবরে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। কারণ কত মানুষ সকালবেলা ঘর থেকে বাহির হইয়া যায়, বিকালবেলা আইতে সময় মানুষ আর চিন্তা করে ঘুরিয়ায় না। কত মানুষে বিকালবেলা খাইয়া ছেলের লোকে মেয়ের লোকে হাসি খুশি করিয়া রাত্রিবেলা বিছানার মধ্যে যুবক যখন ঘুমাইলায়, সকালবেলা ডাকতে ডাকতে যুবকের দরওয়াজা খুলিয়া পাওয়া যায় না। কত যুবক বেঙ্গালুরুর জমিনও যায়, আইতে সময় আর গীতা ঘুরিয়ায় না। ওই যুবক তোমার কি জানা নাই, তোমার কি মনের মধ্যে এই গুনাহান্তা জাগে না রে যুবক, যে বেঙ্গালুরুর জমিনও যখন আমি মারা যাইমু, আমার লাশটা বাড়ির মধ্যে পৌঁছাইতে মানুষের টাকা তুলিয়া যখন যে যুবকে জীবনে কোনদিন মানুষের সামনে খানো হাত পাতিলাম না, ও যুবকে বেঙ্গালুরুর জমিনে যখন আমি মারা যাইমু, মানুষে আমার লাশে বাড়িতে পাঠাইতো করিয়া মানুষের দরওয়াজায় ভিক্ষা করিয়া আবার লাশ যখন বাড়ির মধ্যে পাঠাইব রে যুবক যারা পরিমাণ গুনাহ লইয়া যখন তুমি যাইবাই, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মানুষ কবরে যে সময় আপনার আমারে দাফন করা হয় রে যুবক, তিনটা জিনিস আপনার আমার কবরের মধ্যে চলে যায়। একটা জিনিস কবরের জিন্দেগি পাওয়া যায়, দুইটা জিনিস ঘুরিয়াই যায়। এক নম্বর মাল আমার লগে যাইব, দুই নম্বর আমার অলিওয়ারি সকল যাইবা, তিন নম্বরে আমার লগে আমার আমল সকল কবরের জিন্দেগি যাইব। আমার লগে আমল খান থাকবো, মাল আর আওলাদ সকল ঘুরিয়াইবা। যে আওলাদ রে মানুষ বানাইতে গিয়ে আমার তার গাম ফাত ফালাইলাম, যে আওলাদ রে মানুষ বানাইতে গিয়ে কত মানুষের লগে মিশা মাতিলাম, ও আওলাদ একটা বার তোমার কবরের খান উপায় একটা রাইকুর লাগি তোমার কবর থাকতো নাই। তুমি মারা যাওয়ার লগে লগে তোমারে যে সময় মানুষে গোসল করাইয়া তোমার ডেড বডি খান তা কাফনও যে সময় বেষ্টন করবা, ও সবাই তুমি রিয়াল দিয়া খান দিবাই, হাউ মাউটা খাইয়া খান দিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার একমাত্র জিন্নাত আর ইনসান দে তোমার আওয়াজ শুনতো নাই, বাকি 18,000 মখলুকাতের মধ্যে 9,17,998 জাত মখলুকাতে তোমার খানদন শুনবো। নাউযুবিল্লাহ। তুমি আহাজারি করিয়া কইবা, আমার আওলাদ হল, আমার ভাই আর বইন হল, আমারে তোমরা কোন জায়গার মধ্যে লইয়া যারায়, আমি জমিন কত নাফরমানি করলাম, কত নিমক খারামি করলাম, আজকে যখন তোমরা আমার কবর লইয়া যারায়, ওই কবরে আমার জীবনে কোনোদিন শান্তি দিত নাই। হে ধনাঢ্য ব্যক্তি হল, যত সম্পদশালী জমিন মানুষ তো মালিক বনো না কেন, দনের মালিক হইয়া কোনো মানুষের রাস্তার মধ্যে তুমি খাটা ফেলাইও না, কোনো মানুষের তোমার ফুরকির থাকি পানি খাইতে তুমি জমিন পাতা দিও না। হাজার মানুষে ফোন করিয়া কয়, হুজুর আমার লাগা গরুর সাসার গরুর বাইরে তরি বানানোর কারণে আমার ভাইয়া আমার তার ফুরকির থাকি পানি খাইতে দে না, আমার ভাইয়া তার উঠানে দিয়ে যাইতে সময় আমার যাইতে দে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, পৃথিবীর মধ্যে চাইতে বড় জালিম দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যে মানুষের জমিন মানুষের পানি খাইতে বাধা দিলায়, যে মানুষের তার রাস্তা বা আটকে যাইতে নিষেধ করিলায়, যে মানুষের দনর বড়াইতে খাই অসহায় মানুষের নির্যাতন করে, ইগুল্লা খান জালিম জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। নাউযুবিল্লাহ। ধনী মানুষ কিসের এত বড়াই এত অহংকারী করো? একটাবার তুমি পৃথিবীর ফেরাউনের বায় তাকাও, একটাবার সাদ্দাদর বায় তাকায় রে ভাই, যে সাদ্দাদ দে আল্লাহ এত সম্পদ বানানোর কারণে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া যখন জন্নত জমিন বানাইলো, যে এই দিন জন্নত খানটা উদ্বোধন করাত গেল, ডাইন ভাউ খান জন্নত ঢুকাইলো, বাউ ফান খানটা বাহিরে রইল,
ও সময় খান মালাকুল মউত আল্লাহ আদেশ দিলা আজরাইল আমি আল্লাহ তোমারে খয়ার ও নাফরমানের জান খান তাকিয়া তুমি কবজ করো যে নাফরমানে এত কষ্ট করিয়া দুনিয়াত আমার লগে চ্যালেঞ্জ করিয়া যে নাফরমানে জমিনে জান্নাত বানাইছে ওগুর জান খান তা কবজ করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আজরাইল রে একদিন দিকার খসলা রে বা আজরাইল জমিনে তুমি লক্ষ লক্ষ মানব জাতির জান তুমি কবজ করলাই মখলুকাতর জান তুমি কবজ করলাই কোন মানুষের জান কবজ করতে তোমার বেশি মায়া লাগলো আজরাইলে জবাব দিল আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাতর জান কবজ করলাম জীবনে আমার দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না দুইজন মানুষের জান কবজ করতে আমার এত মায়া লাগলো এক নম্বর মানুষ হইয়া থাকলো সেই মা যেই মা জাহাজের মধ্যে নিজের গর্ভধারিণী মায় কুলো শিশু 1 মাসের শিশু সন্তান লইয়া জাহাজের মধ্যে নদী যখন ফারইত্রা সাগর ফারইত্রা ও শিশু সন্তান কুলোর মধ্যে ও সবাই খানরে দয়াল জাহাজের মধ্যে চিত্র ঢুকে সারা জাহাজের যাত্রী হল মারা গেলা জাহাজ টাস টাস করিয়া জাহাজ ফাটিয়া গেল একটু মা তক্তার মধ্যে মা জননী সন্তান গুথা লইয়া সাগরের মাথার মধ্যে ঢেউর মধ্যে লইয়া সন্তানটি বুকের মধ্যে লইয়া যখন সাগরের মধ্যে পাড়ি দেওয়া শুরু করলো ও সবাই এখানে আপনি আমার কইলে আজরাইল যাও আমি আল্লাহ কইয়ার যে মা তার কুলের মধ্যে সন্তান লইয়া সাগরের মধ্যে বইরিছে ও সন্তানের মার জান খান্তা তুমি কবজ করো আল্লাহ তোমার কসম খাইয়া আমি আজরাইলে কইয়ার যে সময় তুমি আদেশ শান্তা আমারে দিছো আমি পশ্চিমে দি তাকাইয়া দেখলাম পানি ডাইনে দি তাকাইয়া দেখলাম পানি পূর্ব দিকে তাকাইয়া দেখলাম পানি সাগরের মাঝখানে শুধু উত্তপ্ত ঢেউ আর ঢেউদের এই সময় যদি মার জানা খান্তা আমি কবজ করি সন্তান রে বাঁচাইবার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই আল্লাহ চিন্তা করিয়া যখন আমি আগাই আমার দিলের মধ্যে এত কষ্ট লাগলো 2 নম্বর ও মানুষের জান আমার কবজ করতে কষ্ট লাগলো দেয়াত সাদ্দাতে এত কষ্ট করিয়া দুনিয়ার সম্পদরে জোগাড় করিয়া তোমার লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের জন্নত খান্তা বানাইলো আমি আল্লাহ আল্লাহ তুমি যে সময় জন্নত খান উদ্বোধনী করার তুমি আমার নিষেধ খইয়া দিলাই সাদ্দাতে যেন জন্নত উদ্বোধন করতে না পারে তুমি জানা খান্তা কবজ করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আজরাইল আল্লাহ জিকির করলা রে আজরাইল দুইজন মানুষের জান কবজ করতে তোমার যখন এত মায়া লাগলো খোসান সাগরের মুরের মধ্যে যে ব্যক্তির তুমি জান কবজ করার কারণে যে সন্তান কুলে লইয়া মা পোয়াত আসলো সন্তানটা কি তুমি চিনো লগে লগে আজরাইল ফরমান আল্লাহ তুমি তো সারা দুনিয়ার মালিক তুমি রহমান আর রহিম ব্যতীত ওই সন্তানের মার খবর তো আমি কইতে পারতাম না আল্লাহ জিকার করলাই লগেরে কইলারে আজরাইল আলাইহিস সালাম যে মার কবর সাগরের মাঝখানে তোমারে কবজ করাইছিলাম আর যে সন্তান কুতা তুমি কুলো দেখলাই ও সন্তানটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাগর ফরার লগে লগে সাগর ডুবিতে দেই নাই আমি আল্লাহ ওই লাশ ওই সন্তান কুটার একটা বড় মাছ দিয়া মুখের মধ্যে লইয়া মাছে তার মুখ দিয়া সাগরের কিনারার মধ্যে আনিয়া রাখছে সকালবেলা মাছ মারনেওয়ালা মানুষে যখন মাছ শিকারও গেল আমি আল্লাহ সন্তান করে মারি নাই কোনো জন্তু দি খাইতে দেই নাই পানির মধ্যে ডুবাইয়া মারি নাই ওই মানুষের মাছ শিকারী মানুষ দিয়া ওই সন্তানকে লালন পালন করানির খানে ও সন্তান আজকে সাদ্দাত জমিন হইয়া আমার লাগি চ্যালেঞ্জ করেছে নাউযুবিল্লাহ আজরাইল তুমি কি জানো না যে সত্যি সাদ্দাতে এত মায়া মোহব্বত করি আমি আল্লাহ লালন পালন করাইলাম ও সাদ্দাতে বড় হইয়া আমার লাগি গাদ্দারি করলো হে লালার মুসলমান আল্লাহ সব কিছু পারে দুনিয়া মানুষের কষ্ট দিও না মানুষের সেটাইও না জমিন কুটিপতি বনো আল্লাহর শুকরিয়া আদায় করো কারণ আল্লাহ দোন সাইয়াদে জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
আল্লাহ সমস্ত ইমানদারে মোহাব্বত করিয়া ডাকিয়া বলেন, ও ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাই, আর তোমরা পরিবার পরিজন ভাইয়া মাল ও আওলাদ হল ভাইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাইও না। আমি আল্লাহর জিকির থাকি তোমাদের মনটা ফিরাইও না। জানিয়া রাখে যদি তোমরা আমি আল্লাহরে জমিন ফাউরিলাও, দুনিয়া আখিরাত তোমরার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার বাদে অহংকারী বাড়াইবা না। অহংকারী মানুষের অহংকারে মানুষের পতন ঘটায়। ফেরাউনের মতো মানুষের আইজো আল্লাহ হুতাইয়া রাখছে, মমি বানাইয়া রাখছে। আপনার আমার বেঠাইন তোরে ভেদা অহলরে হুতাইতে সময় দেবনি। আজ খয়লাত বাড়ি ফোড়ায় হাজারো মানুষ গরিব হয়ে গেছে গিয়া। সুপারি খারবার করতে দের না, হাজারো মানুষ লাইন আউট হয়ে গেছে গিয়া। গরুর খারবার করতে দের না, হাজারো মানুষ লাইন আউট হয়েছে। এটা শুধু আল্লাহর নাফরমানি। আপনি নাফরমানি করছেন, আল্লাহ আমরা হেদায়ত হেদা লাগা এর লাগিয়া নাফরমানি সারইন, নিমক খানামি সারইন। জমিন থেকে যাওয়ার লগে লগে খে আপনারে শ্রদ্ধা করব। আর খে হইতো না চৌধুরী সাহেবের খবর খায়, কোনো গুর ব্যাংকেও চিনত না। ও চৌধুরী সাহেব ফসরায় না গোলরায় ওলাও লাগি মানুষের উপরে জুলুম অত্যাচার কমায়, মানুষের লোকে মহব্বত মায়া বাড়ায়, শ্রদ্ধা ভালোবাসা ঘটায়। হইয়া আইসি বাবার বাটির কুবার যে আজ মুসলমান যুব সমাজে একটা যুবতীরে দেখার লগে লগে অগুর সেলফি লয়, অগুর সেলফি লয়, অগুর ফোন নম্বর লয়। অথচ এই মুসলমান তো ওই ইসলাম ধর্ম, আমার ওখানে ইসলাম ধর্ম শিকাইছে। তুমি লালাত তাকি লালাত বাইপাস তাকিয়ে লালা ঠাউনো যাইতে সময় যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, কোনো ইহুদি, কোনো বনিল যদি তাই ভিন্ন জিন্সর প্যান্ট লাগাই থাকে, শরীর স্কিন কভার গেঞ্জি থাকে, রাস্তার মধ্যে কোনো লুচ্চাইতে যদি তাইরে ডিস্টার্ব করেন, আর তুমি ইমানদার মুসলমান হও, ইসলামে তোমার ওখান শিকার, তুমি তাইর ক্ষতি করতে না, লগে লগে লুচ্চানো গুন্তরে তাবড়াইয়া হরাইয়া এক হিন্দু, এক খ্রিস্টান, বৌদ্ধ বনির ইজ্জত আর সম্মানের হেফাজত করিয়া তাইরে তাইর মকসুদ মন্দিরে পৌঁছাইয়া দেবার নাম ইমান আর ইসলাম। জোরে হও সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হও সুবহানাল্লাহ। আইজ আমার ভাই এক নারী দাঁড়ে দি যার ইগুর ভাই সেলফি তুলতে কি, খানা চৌকে চাইতে কি, আবার রাত দিয়া হয় ওই বোন ওখান বুঝছনি নাম্বার দাঁড়ে দি যার হয় ওই বোনই কিতা হইতরে। তুই মুসলমানের ছেলে, হিন্দু হইলে কি তুই, খ্রিস্টান হইলে কি তোরে, তোমার দায়িত্ব বোন যা তাই সেফটি দেওয়া তোমার। এটা তো আমার ইসলামে শিখাইছে। তারা হিকুক না হিকুক তারা দিয়ে আমার কথা নাই। আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি মুসলমান, আমার দায়িত্ব এক মুসলমানের ফুরিরে আর এক লুচ্চাইতে বদমাশি করতে চাইত্রা, তুমি ইমানওয়ালা যুবক যাও দাঁড়াও, তাই সেফটি দে, সিকিউরিটি দে। ওটা হইলে ইসলামের মানবতা। এই যে আপনারা কোনটা ইতা আসেনি আমরা সমাজও মাতুই না খেলি দুই লুচ্চাইতে যদি অনেক ঘুরে ধরো না, আর এক লুচ্চাই দেখে সাহায্য করেনি না, হতারে বাধা দে। এর লাগে তো এই অবস্থা নাই, জিনা সমাজ ভরে গেছে। জিনা বন্ধ করো, সমাজটা কি জিনা হরাই। সমাজে জারত সন্তান খম্বা, জারত সন্তান হল খম্বা। এর লাগে জিনা বন্ধ করো। জিনা খারে হয় শুধু প্র্যাকটিক্যাল মিলার নাম, ইগুর নাম জিনা না। আপনি বিবাহর আগে ইয়াদ রাখবা, প্রায় যুবকে আমার ফোন করিয়া কইবা, হুজুর আমি যে ফুরি করে বিয়া করতাম তাইরে ভবিষ্যতে আমি বিয়া করব, এর আগে তাইর লোকে ফোনমাতা যাইতেছেন। এটা আমরা প্রায় আরো আইতে ফোন করো। আমি জিকার করিয়া জমিন তো আমারও না, তো জমিন কান বাকি খেতো দিয়া দান অর্ধে খাইব না, ফুল পাইব। এর লাগিয়া এই জাতীয় এমনকি শরীয়তে আপনি যদি বিয়া ঠিক হয়ে যায় এক ফুরির লোকে, এক ফুয়ার লোকে, ছেলের লোকে যদি বিবাহ ঠিক হয়ে যায়, আপনারা সালিশ হইননি না, ঠিক কইন সাল্লিশ হওয়ার বাদে তো একবার মাত কথা ফাইনাল হয়ে যায় না। ও ফুরির লোকেও তুমি মাত কথা করা হারাম। শরীয়তে শুধু অন পারমিশন দিছে তোমারে, তুমি ফুরিওকে পছন্দ করতে দেখা যেটায় প্র্যাকটিক্যাল গিয়া দেখো, শরীয়তে যেটা পারমিশন দিছে ও লাইনে দেখো গিয়া। কলেজের গেইটো না, লালা বাইপাসও, হাইলাকান্দি বাইপাসও না, শরীয়তে তোমার সম্মানার্থে যেটা দাওয়াত দিছে তুমি ওরা যাও, গটকর মাধ্যমে কইনা বেটির বাড়ির দাও, পর্দার ভিতরে বইয়া তাইর লোকে দেখিয়া দুই সাইড মাত মারতে পারবা। জোরে কও সুবহানাল্লাহ। বলে আমি তোমারে বিয়া করবো, এখন তোমার আমার প্রেম ভালোবাসার গল্প করি, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসাদুল হারাম, গুনাহ কবিরা। কও নাউযুবিল্লাহ। এর লাগে এই জাতীয় কোনো জিনিস আমরা করতাম না, রাজি আছি যুব সমাজ ইনশাআল্লাহ। বাদে বিয়া করবো এখন গফ করি নাই না,
এখানে তোমার ঠিক হয়ে গেছে গিয়া সালিশ হয়ে গেছে, আগামী খাইল কইনা বেটিরে বিয়া ফোড়ানি কিন্তু তোমার বিয়া ফোড়ানি হইতো, ও বিয়া ফোড়ানির আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত ই মেয়ের লোকে তোমার মাত কথা মাথা হারাম। মাত বুঝছো নিকা এর লাগিয়া গার্জেন টকলেও নাতে আমার ফিয়ার নাম্বার গুতা রাখো কাফুরি রেখো তোরা গফ করতো ইখান সুযোগ দিবা না, ইরা কত বিয়া ভাঙ্গে, ইলা সালিশ হইয়া হাজারো বিয়া ভাঙ্গে। এর লাগে আমরা যুব সমাজ যারা বিয়ার প্রলোভন দেখাইয়া একজন নারীর লগে শারীরিক সম্পর্ক করা, একজন নারীর লগে লাভ স্টোরির গল্প করা আসদ্দুল হারাম, গুনাহ কবিরা, জিনার মালিক হইতে। আর যত ফুটা নাপাক পানি তুমি নষ্ট করবায়, এক এক ফুটার থেকে লক্ষ সন্তানের হত্যাকারী কিয়ামতের দিন তুমি বনবায়, হুক নাউযুবিল্লাহ। নম্বর 2, বিয়া করার বাদে আমরা কিছু ভাইয়ান আসল পয়লা বছর হরুতা ভাইবার আশা করুন না, মান করিও না, সমাজ ইলা গোটের নানি বাদে নিয়া মেডিকেল নিয়া হসপিটাল নিয়া ওগু মেডিসিন দিয়া নষ্ট করিলাই, নাউযুবিল্লাহি মিন যালিকা, আওয়াজ দিয়া হোক। নবীজি ফরমায় ইলা কোনো পিতায় ইলা কোনো মাতায় যদি এই জাতীয় সিস্টেম জমিনের মধ্যে করিলায়, নিজের সন্তান ফেটো আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দেন দে যুবক। তুমি কি জানো না যদি ওই বছর তোমার স্ত্রীর ঘর থেকে যদি সন্তান হয় না, যদি তুমি নষ্ট করিলাও, নাফরমানি করিয়া যদি তুমি বরবাদার ধ্বংস করিলাও, হয়তো যতদিন জমিনও বাঁচিবাই আর জীবনে তুমি সন্তানের মুখ দেখতে না পারো, নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো পুরুষ আর মহিলা নিজের সন্তানকে নষ্ট করাইলাইন, ইলা কোনো পুরুষ আর মহিলা যদি কোনো সন্তানকে জমিন ধ্বংস করিলাইন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের দিন ওই ছেলে ওই সন্তানের মার বাবারে সন্তানের হত্যাকারী হিসাবে আল্লাহ বানাইয়া, আসামি বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো, নাউযুবিল্লাহ। এটা গোটে রহ গোটে 2 হরুতা ভাইয়া বাতে না করেন কোন চাকরি পাইতা, ও দিছে চাকরি, আস্তা পড়া বড়ি দিছে চাকরি দিয়া, বড়ি দিছে না হারি দিছে 4 গ্রেড আর 3rd গ্রেড চাকরি দিয়া মোটামুটি 100 জন এখানে আকাশ তুলি থই দিছে, ওই এখানে বরা এখন হুক্কা হুয়া মূলবী বাজারতে তৈরি বেশিও নাই, বলা অবস্থা না। এই জিনিস জীবনে যাইও না, চাকরি দিয়া কি তা করতে বেটা, আল্লাহ খাবার নানি মসজিদর মেসা বকলরে, মাদ্রাসার হুজুর বকলরে খাবার নানি, কি ওর সরকারি চাকরি। ও আমি উদার বন্দর জমিনে মাদ্রাসা ফড়াই, মাসো 10,000 পাই, 6,500 টাকা আমার গাড়ি ভাড়া দেয় গিয়া মাসো, 3,500 পরিবার চলেনি, অথচ আমার মাসো নিচে 25,000 টাকা লাগে, মান্থলি চাউল বাদে মান্থলি রেশন বাদে 25,000 মাসো লাগে। আলহামদুলিল্লাহ খেওর গেছে আজ পর্যন্ত ঋণও নাই, আর ঋণও নাই, ঋণ মুক্ত আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে। এর লাগে চাকরি ভাইতা করিয়া দুগু হরুতা ভাইয়া বাদে না, এই জাতীয় কুফরি গুনাহ আমরা জীবনে করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। এটা বড় মারাত্মক গুনাহ, এটা বড় মারাত্মক গুনাহ। আজ বড় হোক চলের হুজুর জন্ম নিয়ন্ত্রণ এই অভাব নাই, চলে এই জাতীয় সমস্যা থেকে আমরা মুসলমান হল বারোইতাম। এখন 2 হরতালিয়া টেনশন হয় না, খাবাইতাম খিলা, আগের তা বেটাইলার বেটিনতে বিবাহ করলা 14টা 15টা অত হরতা আল্লাহ দিছই না, এরা কিতা খাইছই না। এই হোক আমার দুস্থ হল্লার দুর্গ হল। এই জন্য আমরা জীবনে তালাকর ব্যাপারে যেগুলা মাতিছি, আমরা সিস্টেম বাই সিস্টেম আমরা তালাক দিব, নতুবা তালাক নাই। যারা তালাক দিয়া না করবা এরারে আবার হইয়া তালাক দিয়া যদি হয় তালাক দিছি না, এরা গুনাহ কবিরা করবো। স্ত্রীর লইয়া সংসার করলে এরা গর্তাকি যারা জন্মগ্রহণ করবা এরা যারা সন্তান হইবা, আর যতটা সহবাস করবা এটা দিনা হইব, নাউযুবিল্লাহ। দুস্থ হল্লার দুর্গ হল। এর লাগিয়া আপনার আমার প্রত্যেকে সমাজে আমরা সংস্কার করিয়া সমাজে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই পরিবর্তনের একটা মাধ্যম হইল শুধু নমাজ। কিতা ভাই মাতই নমাজ, মসজিদ বানাইছেন সুন্দর করিয়া, নমাজি মুসল্লি লাগে। আপনি ইন্তেকাল হওয়ার আগে মালাকুল মউত যে সময় আপনার ইন্তেকাল জান কবজ করা, তাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষ যে সময় জান দুনিয়ার জমিন থেকে যেত গিয়া মালাকুল মউতে আইয়া যাহা মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইবা,
মিম্বর দাঁড়াইয়া মসজিদে জিকার করবার আল্লাহর ঘর জন্নতর টুকরা মসজিদে হোসাইন তোমার জিকার করিয়ার তোমার হামসার আব্দুল খালিক রে তুমি চিননি মসজিদে লগে লগে জিকার করবা তুমি খে হোসাইন বলে আমি মালাকুল মউত আজরাইলে তোমারে খয়ার মসজিদে জিকার করবা তোমার কি কাম একটা বার্তা জানাও মালাকুল মউতে জবাব দি ওই মানুষটার জান খান্তা আমি কবজ করতাম তুমি ওই মানুষের বেয়াফারে যে সাক্ষী খান্তা জমিনও দিবাই আমি মালাকুল মউতে তার লোকেও ব্যবহার খান্তা করমু যদি আপনি 5 ওয়াক্তের নামাজ খান্তা মসজিদ আইয়া ফররে মুসলমান তাহলে মসজিদে লগে লগে কইবা মালাকুল মউত আব্দুল খালিক আল্লাহ খান আমলি মানুষ এই গাঁও দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমি মসজিদে খয়ারি মানুষটা বড় আমলি বালা মানুষ কও সুবহানাল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম যে সময় আপনার এই মসজিদটাকে এই রিপোর্ট খান্তা লইয়া আপনার বাড়ির মধ্যে যাইবা ও সময় আল্লাহর যাইতে সময় কইবা আল্লাহ আব্দুল খালিক করদান খান্তা কবজ করা তাইলাম মসজিদের জিকার করলাম আপনার জন্য তো টুকরা বালা স্টেটমেন্ট দিলে এখন কোন হালত করতাম আল্লাহ লগলে কইয়া দিবারে আমার মালাকুল মউত তুমি যাও আমার পক্ষটা কেউ দে কবজ করতায় আমি আল্লাহর পক্ষ থেকে তারে সালাম জানাইও কও সুবহানাল্লাহ আর ও সালাম খাত যখন জানাইবা মুমিন ব্যক্তি ওয়া আলাইকুমুস সালাম কইতেও আজরাইল যে আল্লাহ কইবা জান কবজ করো যাতে রাই পরিমাণ কোনো কষ্ট না হয় হোক সুবহানাল্লাহ আর যদি মসজিদে আপনার বিরুদ্ধে খারাপ স্টেটমেন্ট জমিনের মধ্যে দিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও তোমার আজরাইলের যে স্টেটমেন্ট খান্তা পাইবা খারাপ স্টেটমেন্টর কারণে মালাকুল মউতে তোমার লগে এমন ব্যবহার করবা হাতের মধ্যে লম্বা লম্বা নৌক লাগাইবা লম্বা লম্বা নৌকলা সুরত লইয়া চুল ওখান কুকুরি বিক্রি সুরত লইয়া চেহারা ওখান খালা বানাইয়া চৌক গুণাংটার মতো লাল বানাইয়া তোমার সামনা খানো রওনা দিবা খো নাউযুবিল্লাহ আর এই হালতে যে সময় তোমার কাছে যাইবা তুমি মালাকুল মউতে দেখার লগে চোখ মুখ উল্টাইবা ফানি ফানি হইয়া চিৎকার চেঁচামেচি করবাই গলায় গড় গড় শব্দ কল শুরু করব বেঈমান হালত তোমার দম যাইব খো নাউযুবিল্লাহ আর যে মানুষ বিনা কলিমায় জমিন থেকে চলে যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষে যারা পরিমাণ গুনাহ লইয়া কবরের দিন দেখি ফাড়া মারব আল্লাহ এই গুরু কবরতে জাহান্নামের গাড়া বানাইবা কই নাউযুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার নমাজ হইয়া তাহলে এমন এক বস্তু যদি কোনো বান্দে নমাজের মতো নমাজ পড়িলায় বন্দায় নমাজের মতো নমাজ যদি জমিন আদায় করিলায় ইকে জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ শরীয়ত বিরোধী কোনো গুনাহ হল জমিন করত নাই আর যে বন্দার নমাজ জমিন সঠিকভাবে হইব আমি আল্লাহ এগুলো হর গুনাহ থেকে হেফাজত করিয়া রাখমু হুক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার যদি কোনো মানুষে নামাজ পড়িয়া গুনাহ করে নামাজ পড়িয়া চুরি করে কোনো মানুষে নামাজ পড়িয়া যদি জমিন মিশা মাতিলায় হোসাইন গো নবী মানুষের নামাজ কি নামাজ হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মানুষের নামাজ জীবনে নামাজ হইছে না হুক নাউযুবিল্লাহ প্রত্যেকে সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়িব ইনশাআল্লাহ জামাতে নামাজ হইতো বা জামাতে নামাজ মসজিদ হইয়া পড়িতাম মাসাজিদ নামাজ দিয়ে আপনারা আবাদ করুন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট দিনদার বানাইন দাড়িওয়ালা মানুষ বানাইন এরারে সেক্রেটারির যোগ্যতা দেন যারা ইমাম সাহেব অনুপস্থিত থাকা সত্ত্বেও ইমাম সাহেবের অনুপস্থিত থাকা সত্ত্বেও এই জমাত কুলাইয়া নিতে পারেন এই পর্যন্ত যোগ্যতাওয়ালা মানুষরে আপনি ইমাম সেক্রেটারি প্রেসিডেন্ট বানাই তখন মেসাবর সুবিধা হইব আমরা সেক্রেটারি বানাই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হইতা করি একগুলো মায়ের ঘরে মরি যায় কিতাল লাগিয়ে তো মায়ের ঘর কুচ্ছু আসেন আবার হইবার দিন তো যাই হোক প্রত্যেকে আমরা আইস্তাকিয়া জমিন নাফরমানি বদ্দিনী সারিয়া আল্লাহর ইবাদত একত্র হইয়া জমাত বন্ধু হইয়া করবো ইনশাআল্লাহ নম্বর 2 এখন আরো মাসাজিদ মাদারিসের উপরে বহুত বড় মুসিবত আই গেছে হুন্ত্রা ভাইত্রা আমরা প্র্যাকটিক্যাল দেখিয়া
এর লাগি আল্লাহ আমরা এটা মুসিবত থেকে হেফাজত করতো আমরা বেশ করিয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রোজানা 100 বার আমরা পড়িতাম আল্লাহর কাছে পড়িয়া আমরা দোয়া করতাম ইস্তেগফার 100 বার রোজানা পড়িতাম আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা মিন ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ও দোয়া রোজানা 100 বার পড়ই আর আল্লাহর কাছে খান্দই আর ইমাম সাহেব হল যারা আছেন প্রত্যেক ইমাম সাহেব হলের মাধ্যম থেকে দোয়া আপনারা শিখাইন শিখিয়া আপনারা দোয়া হল আল্লাহর কাছে করিয়া খান্দই যে আল্লাহ আমরা এই জাতর মুসিবতটা কি মাসাজিদ সরকারে আজকে দিলাইছে এই আসামের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত মহাশয়ে অকতা দিছই যে 3 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা না প্রতি 3 কিলোমিটার বাদে বাদে একটা মাদ্রাসা এখন ইনো বাইপাসও এখানে আছে না বানাত ও হনো ভবানীপুর যাইবার আগে এখানে আছে ইনো দলিপুর এখানেও লালামা আসা এখন 3 কিলোমিটার ভিতরে খোটা হইব অনেক মাদ্রাসা ধ্বংস হয়ে যাব গিয়া এর লাগি আমরা কিচ্ছু করার নাই আল্লাহর কাছে আমরা খান দিতাম তওবা ভাই জালিম মুসল্লত হয়েছে 2023 আর সামনে শতাব্দীর শেষ বছর 2023 কিছু না কিছু একটা ঘটবো হয় ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা নতুবা জমিন দুর্ভিক্ষ দেখা দিব নতুবা গজবাতে দেখা দিব খেয়াল রাখবাই এই জন্য এই বছর মানুষে খেত করছেন অনেক দানে হিদা দিছে অনেক দানে হিদা দিছে দিছেন মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গিয়া রুজি নাই না খারবার আছে না কিচ্ছু আছে লাগি আমরা সারা তওবা করি আল্লাহর কাছে শান্তি মতো ইনশাআল্লাহ আমি দোয়া করিলে তা মুসাফির হিসাবে সদকা আমার কইছেন না আর বাদে শুধু কইয়া যে যত করি পারেন টেবুলে দেখো আমি দোয়া করে নিতাম বেশ দিলে 1000 টাকা কেউ দিবার চেষ্টা করলে দিতে পারবা আমি 5 মিনিটের ভিতরে দোয়া করে নিতাম আর সময় নিতাম না ইনশাআল্লাহ ঠান্ডাও পড়ে গেছে আর বাক্কা সময় আপনারা মাগরিব বাদতে বইয়া ওয়াজ ঘন্টা এর লাগি সময় বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 10 টাকা 5 টাকা করে দেখো না নবীজি ফরমাই সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ওই হিসাবে আমি কইছি বেশ পারেন না যত করি পারেন টেবুল দিলে আমি দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إني أسألك إيمانا بك وتصديقا بكتابك واتباع من سنة نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল মায়া আমি গুনাহগার গুলামে আল্লাহ থান্তা ফাতেছি যে সবাই এখানে যুবক হকলেরে দয়াল গান বাজনা লইয়া ব্যস্ত থাকেন আল্লাহ যে সবাই এখানে যুবক হকলে মুসলমানের নাফরমানিত ব্যস্ত থাকেন আল্লাহ ও সবাই এখানে তোমার মায়ার মোহাব্বতের বান্দা হকলে মসজিদের বারান্দা এখন হইয়া দিনের আলোচনা হুন্ত্রা আল্লাহ দুরূদ ইস্তেগফার ফরিয়া কুরআনে কারীম হলর আয়াত হল তিলাওয়াত করিয়া আমরা গুনাহগার হলর জমাতে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার तमाम জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ বালিগ হওয়াটা কি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে মাহবুদ আপনি আমরার জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করিয়ে দাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ গুনার খানে দুস্তু জনা তো ভালাইয়া আপনি বেঈদত আর বেহুরমত খান করিয়া আল্লাহ গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত কান্তা করিও না আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার দি ক্যান্সার বেমার ডায়াবেটিস বেমার দিয়া প্যারালাইসিস বেমার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ আয় মৌলায়ে করিম আপনি আমরার মাফ ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও ই জমায়েত অনেক আসি খেলোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুই হাত খান্তা ফাতিছি আল্লাহ আপনি আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান পালাও আমরার মায়ের বাবায় কত মায়া মোহব্বত করিয়া জমিন মানুষ বানাইলারে দয়াল আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বালাখানা বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ আপনি আমরা যারা আওলাদ দিলাইছে গুনতা নেককার দিনদার ইমানদার মুত্তাকি বানাও আল্লাহ যুবক গুনতারে দিনের লাগি কবুল ফরমাও ইয়া আল্লাহ ইতারে দিনের মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত মানুষের আওলাদ হল জমিন নাই রে দয়াল ইতা মানুষের আওলাদ দিয়ে আপনি মালোমাল করিয়ে দে আল্লাহ আপনি তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে 82 বছর বয়স তো আওলাদ দিতে পারছো আল্লাহ আল্লাহ যত নিঃসন্তান হল আছেন প্রত্যেকরে আপনি সন্তান হিসাবে জমিন খানো দিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বেমার আছে আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে আপনি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল আপনি আমরার প্রত্যেক বেমারি বেমারতে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ
মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আমার মুসলমান যুবক হল পৃথিবীর কোনায় কোনায় রুজগারের মধ্যে গেছে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও, আল্লাহ ইতারে হালাল রুজি মালমাল ফরমাও, আল্লাহ ইতারে হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দে আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া বাড়ি খানো ঘুরাইয়া দেব আল্লাহ। আল্লাহ ইতা বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপন বলতে খেও নাই, আল্লাহ ইতারে হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া রাখিও, হর সবাই খানো ইতারে হালাল মাল দি মালওয়াল করিও, ইতার দিলর জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দিও, আমরার হর নমনার পেরেশানিরে দূর ফরমাও, করদরে আদায় করার তৌফিক দেও আল্লাহ, বেশি বেশি করে আপনার গুলামি করার তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন। পৃথিবীর तमाम মুসলমান জাতির হেফাজত ফরমাও, মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ, মাসাজিদের হেফাজত ফরমাও আল্লাহ, ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিসের হেফাজত ফরমাও আল্লাহ, আমার ঐক্যবদ্ধ ইয়া দিনের খেদমত করার তৌফিক দেও আল্লাহ। আয় মৌলা করিম আখরি গুজারিশ করিয়ার আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরে আপনি পৌঁছাইয়া দিও ইয়া রহমান রাহিমিন। যেই দিন মালাকুল মউত আমরার সামনা কানো পৌঁছাইয়া দিবায়, গুনাহ তাকি পাক সাফ করিয়া তওবা ইস্তিগফার ফড়িয়া নবীদের সামনে আনিয়া আখরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও ইয়া রব। করম তু अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे, रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला खैरि खल्किही मुहम्मदिन व आलिहि व असहाबिहि अजमाइन आमीन बिरहमतिक या रब। अस्सलामु अलैकुम। আমাদের ওয়াজ তখন শেষ হইল।